আর.এস. আগারওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি, আজকের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে দ্বিতীয় পার্ট করাবো। প্রথম পার্টে আমি 1 থেকে 40টা অঙ্ক করে দিয়েছি। যারা ফার্স্ট পার্ট দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্রথমে ফার্স্ট পার্ট দেখে আজকের এই ক্লাসটা তোমরা শুরু করবে। ঠিক আছে, আজকের ক্লাসে আমি 41 থেকে অঙ্ক স্টার্ট করব। তো ভিডিওটা শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। 41 কি বলেছে? 250টি কলা বিক্রি করে একজন ফল বিক্রেতার 50টি কলার বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার শতকরা লাভ কত? দেখো, এই টাইপের অনেক কটা অঙ্ক আমি 1 নম্বর ক্লাসে করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা প্রথম ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা দেখলে আরো ভালোভাবে এই কনসেপ্টগুলো কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো। প্রথম লাইনটা কি বলেছে দেখো, 250টি কলা বিক্রি করে। ঠিক আছে, প্রথম লাইনটা দেখো, 250টি কলা বিক্রি করে। আচ্ছা, তোমরা বলো যে 250টি কলা একটা দোকানদার কখন বিক্রি করতে পারে? যখন সে 250টি কলা কিনবে, তাই না? 250টি কলা যদি সে কেনে, তারপরেই তো সে 250টি কলা বিক্রি করবে, তাই তো? তাহলে এখানে লেখো 250টি কলা কিনেছে, সিপি মানে কি? ক্রয় মূল্য। 250টি কলার ক্রয় মূল্য, আর এপারে 250টি কলা বিক্রয় মূল্য। মানে কি, 250টি কলা যদি সে কেনে, তারপরে সে 250টি কলা বিক্রি করবে, ব্যাস। 250 সিপি মানে ক্রয় মূল্য, আর 250 এসপি মানে বিক্রয় মূল্য। এবার মাঝখানে একটা সমান সমান দাও। এবারে তার পরের লাইনটা দেখো, একজন ফল বিক্রেতার 50টি কলার বিক্রয় মূল্যের সমান লাভ হয়। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো, 50টি কলার বিক্রয় মূল্যের সমান লাভ হয়। ঠিক আছে, আচ্ছা, লাভ হোক আর লস হোক, সবসময় কিসের উপর হয়? সবসময় ক্রয় মূল্যের সাথে হয়। ঠিক আছে, লাভ হলেও ক্রয় মূল্যের সাথে হয়, ক্ষতি হলেও ক্রয় মূল্যের সাথেই হয়। ঠিক আছে, তাহলে এখানে বলেছে লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের সাথেই হবে। আর লাভ বলেছে বলে আমরা ক্রয় মূল্যের সাথে প্লাস দেবো। যদি এখানে ক্ষতি বলতো, তাহলে ক্রয় মূল্যের সাথেই আমরা মাইনাস দিতাম। ঠিক আছে, এবার কি লাভ হয়েছে দেখো, 50টি কলার বিক্রয় মূল্যের সমান লাভ। ঠিক আছে, 50টি কলা বিক্রয় মূল্যের সমান, তাহলে 50টি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলেছে বলে আমরা এসপি দিলাম। যদি ক্রয় মূল্য বলতো সিপি দিতাম, বিক্রয় মূল্য বলেছে বলে আমরা এসপি দিতাম। ঠিক আছে, তো এই তোমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। দেখো, এবারে সিপি আর এসপি গুলো আলাদা করো। দেখো, 250 সিপি সমান সমান, এই এসপিটা এপারে নিয়ে চলে যাও। তাহলে এপারে কি আছে আগে সেটা লেখো, 250 এসপি। আর এখানে দেখো প্লাস 50 এসপি আছে, এটা ওপারে গেলে কি হয়ে যাবে? সমান সমান ওপারে গেলে মাইনাস 50 এসপি। ঠিক আছে, এবারে এখানে করো 250 সিপি সমান সমান 250 থেকে 50 বিয়োগ হলে কি হবে? 200 এসপি। এবারে দেখো সমান সমানের এপারে ওপারে কি হয়? কাটাকুটি হয়। তাহলে এই শূন্য কাটলাম, 5 5 এ 25, 5 4 এ 20। তাহলে এখানে আছে 5 সিপি সমান সমান 4 এসপি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু, এই ধরনের অনেক কটাই অঙ্ক আমি 1 নম্বর ক্লাসে করিয়েছি, বারবার বলছি ওইখান থেকে তোমরা ভালোভাবে দেখে এসো, তাহলে এটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে অবশ্যই জানাবে, কিন্তু তোমরা 1 নম্বর ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা দেখবে। এবারে কি হবে, এখান থেকে সিপি সমান সমান কি হবে? যেটা এসপির সাথে আছে, মানে কত? 4। আর এসপি সমান সমান কি হবে? যেটা সিপির সাথে আছে, মানে কত? 5। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তার মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে, তাই না? 1 টাকা লাভ হয়েছে কতর মধ্যে? সবসময় লাভ হোক ক্ষতি হোক ক্রয় মূল্যের সাথে হয়। তাহলে 1 টাকা লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর, তাহলে কত? 4-এর উপর 1 লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, তোমাদের পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 4 25 এ 100, তাহলে 25% লাভ। শতকরা লাভ কত? 25%। অপশন নম্বর ডি, 25% রাইট অ্যান্সার। ঠিক আছে, 42 কি বলেছে? একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ কত? দেখো, এগুলো হচ্ছে অসাধু ব্যবসায়ীর অঙ্ক যেগুলো, তো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কনসেপ্টগুলো তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নাও। দেখো, প্রথম লাইনটা কি বলেছে? একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করে। এই লাইনটার মানে কি? একজন দোকানদার যে দামে মাল কিনে আনে, সেই দামেই সে মাল বিক্রি করে দেয়। ঠিক আছে, একজন দোকানদার তার গ্রাহকদেরকে কি বলে? আমি যে দামে মাল কিনে আনি, ঠিক সেই দামেই মাল আমি বিক্রি করে দিই। ঠিক আছে, কিন্তু আসলে সে কি করে দেখো, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করে। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো, কোনো গ্রাহক তার দোকান থেকে 1 কেজি ওজনের কিছু কিনতে এলে সে কি করে? সে 960 গ্রাম মেপে দেয়। ঠিক আছে, সে গ্রাহকদেরকে 960 গ্রাম মেপে দেয়, কিন্তু গ্রাহকদেরকে বলে আমি 1 কেজি মেপে দিয়েছি। ঠিক আছে, এই লাইনটার মানে হচ্ছে এইটুকু, সে 960 গ্রাম মেপে দেয়, কিন্তু গ্রাহকদেরকে সে 1 কেজি মেপে দিয়েছি বলে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো। 1 কেজিটাকে প্রথমে কেজিটাকে গ্রামে কনভার্ট করে নাও। তাহলে 1 কেজি সমান সমান কত? 1000 গ্রাম।
1 কেজি সমান সমান 1000 গ্রাম। ঠিক আছে, তো এই অসাধু ব্যবসার এই অঙ্কগুলো করার জন্য তোমাদের মেনলি দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে দোকানদারটা তার নিজের ঘর থেকে অ্যাকচুয়াল কত মাল দিয়েছে। ঠিক আছে, দোকানদারটা নিজের ঘর থেকে অ্যাকচুয়াল কত মাল দিয়েছে, আর গ্রাহকদের কাছ থেকে কত মালের টাকা নিয়েছে। ব্যাস, এই দুটো জিনিস জানতে হবে। দোকানদারটা নিজের ঘর থেকে কত গ্রাম মাল দিয়েছে, আর দোকানদারটা গ্রাহকদের থেকে কত গ্রামের মালের টাকা নিয়েছে। ব্যাস, এই দুটো জিনিস জানলে এই অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো দেখো, দোকানদারটা অ্যাকচুয়ালি নিজের ঘর থেকে কত গ্রাম মাল দিয়েছে? 960 গ্রাম মাল দিয়েছে। দোকানদারটা নিজের ঘর থেকে 960 গ্রাম মাল দিয়েছে। আর দোকানদারটা গ্রাহকদের থেকে কত গ্রাম মালের টাকা নিয়েছে? 1000 গ্রাম মালের টাকা নিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবেই জানো যে দোকানদার নিজের ঘর থেকে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য। ঠিক আছে, আর দোকানদার গ্রাহকদের কাছ থেকে যে টাকাটা নেয় সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাই না? কোনো দোকানদার নিজের ঘর থেকে যে মালটা দেয় সেটা দোকানদারের ক্রয় মূল্য, আর দোকানদারটা গ্রাহকদের কাছ থেকে যে টাকাটা নেয় সেটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। তাই না? তাহলে দোকানদারটা নিজের ঘর থেকে কত গ্রাম মাল দিচ্ছে? 960 গ্রাম মাল। তাহলে দোকানদারটার ক্রয় মূল্য হচ্ছে এই 960 গ্রাম মালের টাকাটা। তাই না? আর দোকানদারটা গ্রাহকদের থেকে কত গ্রাম মালের টাকা নিচ্ছে? 1000 গ্রাম মালের টাকাটা নিচ্ছে। তাহলে এইটা হচ্ছে দোকানদারটার বিক্রয় মূল্য। তাহলে তোমরা দেখো, 960 গ্রাম মাল দিচ্ছে আর টাকা নিচ্ছে 1000 গ্রামের, তাহলে লাভ করছে কত? লাভ করছে হচ্ছে 40। লাভ করছে 40। তাহলে 40 কতর উপরে? সবসময় ক্রয় মূল্যের উপরে তোমাদের ক্যালকুলেট হয়। তাহলে 960-এর উপরে 40 লাভ করছে, ইন্টু 100 করে দাও, শতকরা লাভ বেরিয়ে যাবে। এই শূন্য কাটলাম। এবার কি হবে? 4 দিয়ে কাটো, 4 একে 4 শূন্য, 4 দুগুণে 8, 4 চারে 16। ঠিক আছে, এবারে 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 2 5-এ 10। ঠিক আছে, 2 6 12, 2 5-এ 10। তাহলে কত হচ্ছে? 25, এই 5 5-এ 25/6, 25/6। তাহলে কত হবে? এটাকে তোমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করো, 6 4-এ 24, 1। তাহলে 4 পূর্ণ 1-এর 6%। 4 পূর্ণ 1-এর 6%, অপশন নম্বর সি, 4 পূর্ণ 1-এর 6% তোমাদের শতকরা লাভ। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম অঙ্কটা বারবার রিপিট করে দেখো, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, 43 দেখো কি বলেছে। একজন দোকানদার ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে কোনো জিনিস কেনার সময় 10% লাভ করলো এবং বিক্রি করার সময় 10% লাভ করলো, তার শতকরা লাভ কত? দেখো এটা কি বলেছে ভালো করে বোঝো। একজন দোকানদার যখন নিজে মাল কিনতে গিয়েছে, তখন সে নিজে যে মালটা কিনেছে সেখানেও সে 10% লাভ করেছে। ঠিক আছে, এবার এই মালটা কিনে আনার পরে সে যখন মালটা বিক্রি করেছে গ্রাহকদের কাছে, তখনও সে 10% লাভ করেছে। ঠিক আছে, তো এটা কিভাবে সলভ করবে দেখো। একজন দোকানদার সে মার্কেটে গিয়েছে নিজে মাল কিনতে, তো সে কি করেছে? সে নিজের পকেট থেকে 100 টাকা দিয়েছে। ঠিক আছে, সে নিজের পকেট থেকে 100 টাকা দিয়েছে, কিন্তু সে যখন কিনেছে দেখো 10% লাভ করেছে, কিন্তু সে মাল কেনার সময় সে 10% লাভ করেছে। মানে কি? 110 টাকার মালটা সে কিন্তু 100 টাকা দিয়ে কিনেছে। কারণ কি? সে 100 টাকাই তো বের করেছে মাল কেনার জন্য, কিন্তু সে কি করেছে? সে ভুলভাল ওজন ব্যবহার করেছে, তার জন্য কি হয়েছে? সে 110 টাকার মালটা সে 100 টাকায় পেয়ে গেছে। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, এবারে দেখো, এই যে মালটা কিনে এনেছে অ্যাকচুয়াল তো 110 টাকা দাম, তাই না? সে ভুলভাল ওজন ব্যবহার করেছে বলে 100 টাকায় পেয়েছে, কিন্তু এই যে মালটা যখন বিক্রি করেছে গ্রাহকদের কাছ থেকে, তখন সে বিক্রি করার সময়ও গ্রাহকদের কাছ থেকেও 10% লাভ করেছে। মানে এই যে মালটা অ্যাকচুয়াল তো 110 টাকার মাল, এই মালটা যখন সে বিক্রি করেছে তখনও সে 10% লাভ করেছে। তাহলে কি? 110-এর উপরও 10% লাভ করেছে। তাহলে রাফে বের করে নাও, 110-এর উপর 10% লাভ, তাহলে পার্সেন্টেজে লাভ মানে কি? 100 সাথে যোগ হবে, তাহলে 10% মানে কত? 110/100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কালো, তাহলে 11 × 11 কত হচ্ছে? 121। তাহলে সে গ্রাহকদের কাছ থেকে 10% লাভ করেছে, মানে কি? সে 121 টাকায় মালটা বিক্রি করেছে। তাহলে ভালো করে দেখো, এই দোকানদারটা 100 টাকা দিয়ে মাল কিনতে গিয়েছে, গিয়ে মাল কেনার সময় সে 10% লাভ করেছে। মানে কি? সে 110 টাকার মালটা 100 টাকায় কিনেছে। ঠিক আছে, এইবারে এই যে 110 টাকার মালটা সে যখন বিক্রি করেছে, সে তখনও 10% লাভ করেছে। মানে কি? 110-এর উপর আবার 10% লাভ করেছে। তাহলে 110-এর উপর 10% রাফে বার করে নিলাম, কত হলো? 121। তাহলে দেখো, সে অ্যাকচুয়াল সে নিজের পকেট থেকে কত টাকা খরচ করেছে? 100 টাকা, কিন্তু সে বিক্রি করেছে কত টাকা? সে 121 টাকা। তাহলে নিজের পকেট থেকে যেটা খরচ করে সেটা হয় ক্রয় মূল্য, আর যেটা হচ্ছে তোমার গ্রাহকদের কাছে বিক্রি করেছে যেটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ করেছে? 21 টাকা লাভ করেছে। তাহলে 21 টাকা লাভ করেছে কতর উপর? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 100 টাকার উপরে 21 টাকা লাভ করেছে। আর আমাদের শতকরা লাভ চেয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে এই শূন্য এই 100 কেটে গেল, তাহলে 21% লাভ।
তাহলে অপশন নম্বর সি 21% প্রফিট। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমরা ভালোভাবে রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, একদম ইজি অঙ্ক, কিন্তু তাও অনেকের সমস্যা থাকতে পারে, আমাকে তাও অবশ্যই জানাবে। ঠিক আছে। 44 কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী তার পণ্য ক্রয়মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে বেঠিক ওজন ব্যবহার করে 11.9% লাভ করে। 1 কিগ্রার পরিবর্তে সে কত ওজন প্রদান করে? দেখো, এই ধরনের অসৎ ব্যবসায়ের যে অঙ্কগুলো, এগুলো করার জন্য তোমাদের দুটো জিনিস খেয়াল করতে বলেছে। ঠিক আছে, এক নম্বর কি, এক নম্বর হচ্ছে দোকানদারটা নিজের ঘর থেকে অ্যাকচুয়াল কত ওয়েট মেপে দিচ্ছে। ঠিক আছে, নিজের ঘর থেকে কত গ্রাম মেপে দিচ্ছে। আর দু নম্বর কি, দু নম্বর হচ্ছে গ্রাহকদের কাছ থেকে কত গ্রামের টাকা সে নিচ্ছে। ঠিক আছে, দুটো জিনিস খেয়াল করলে এই অঙ্কগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। এক নম্বর কি, সে নিজের ঘর থেকে কত গ্রাম মাল দিচ্ছে, আর সে গ্রাহকদের কাছ থেকে কত গ্রাম মালের টাকা নিচ্ছে, ব্যাস এই দুটো জিনিস। এবারে এখানে কি বলেছে, এখানে বলেছে যে 1 কেজির পরিবর্তে সে কত ওজন প্রদান করছে। আচ্ছা, প্রথমে কেজিটাকে 1 কেজিটাকে গ্রামে কনভার্ট করে নাও। 1 কেজি মানে 1000 গ্রাম। ঠিক আছে, 1 কেজি মানে 1000 গ্রাম। এবার কি বলেছে, 1 কেজির পরিবর্তে সে কত ওজন প্রদান করছে। আচ্ছা, সে যত ওজন সে প্রদান করছে, মানে নিজের ঘর থেকে যে জিনিসটা সে মেপে দিচ্ছে, সেটাই তার ক্রয় মূল্য, তাই না? তাহলে তোমরা ধরে নাও কত ওজন প্রদান করছে আমরা জানি না, তাহলে তোমরা ধরে নাও সে এক্স গ্রাম ওজন প্রদান করছে। ঠিক আছে, তাহলে এটা সে নিজের ঘর থেকে মেপে দিচ্ছে, সে এক্স গ্রাম নিজের ঘর থেকে মেপে দিচ্ছে, তাহলে এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। ঠিক আছে, এবারে সে গ্রাহকদের কাছ থেকে কত গ্রামের টাকা নিচ্ছে, সে দেখো 1 কেজির টাকা নিচ্ছে। 1 কেজি মানে কত, 1000 গ্রাম। তাহলে গ্রাহকদের কাছ থেকে সে নিচ্ছে কত, 1000 গ্রামের টাকা। সে এক্স কেজি নিজের ঘর থেকে মেপে দিচ্ছে, সে গ্রাহকদের কাছ থেকে কত নিচ্ছে, 1000 গ্রামের টাকা নিচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কে চলে এসো, কি বলেছে, কিন্তু সে বেঠিক ওজন ব্যবহার করে 11.9% লাভ করে। আচ্ছা, লাভ হোক আর ক্ষতি হোক সবসময় কিসের উপর হয়, ক্রয় মূল্যের সাথে হয়। লাভ হলেও সে ক্রয় মূল্যের সাথে হয়, ক্ষতি হলেও সেটা ক্রয় মূল্যের সাথে হয়। তাহলে এখানে কত লাভ বলেছে, 11.9% লাভ। তাহলে পার্সেন্টেজে সরি তোমার হ্যাঁ পার্সেন্টেজে লাভ মানে কি, পার্সেন্টেজে লাভ মানে সেটা 100-র সাথে যোগ হয়। তাহলে এখানে কি বলেছে, 11.9%, তাহলে এটা 100-র সাথে যোগ হলে কত হবে, 111.9%। তো এটাকে তোমরা আগে এখান থেকে বের করে নাও কত, সেটা আমরা ক্রয় মূল্যের সাথে গুণ করে দেবো। দেখো, তাহলে 9 আর 111, তাহলে কি 999 আর যোগ 1, তাহলে কত হচ্ছে 1000। 1000/9%, তাহলে পার্সেন্টেজটা উঠে গিয়ে কি হবে, নিচে একটা 100 গুণ হয়ে যাবে। তাহলে 1000/9 পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের কি লাভ হচ্ছে। তাহলে এটা সবসময় কিসের সাথে হয়, লাভ হলে লাভ হোক ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের সাথে হয়। তাহলে আমাদের এক্স গ্রাম মাল দিচ্ছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য, এর সাথে কি হবে 1000/9 আর 100 গুণ করলে কত হবে, 900। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ লস হয়ে কি পাই আমরা, বিক্রয় মূল্য। তাহলে এটা তোমাদের ক্রয় মূল্য, আর 1000 গ্রামের টাকা নিচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ লস হয়ে আমরা কি পেলাম, বিক্রয় মূল্য। তাহলে এবার এটা ক্যালকুলেট করো, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে x ইন্টু 10/9 সমান সমান কত, 1000। এবারে x সমান সমান এই এখানে গুণ আছে, দেখো এইটা সমান সমানের উপরে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, এই 10/9টা উল্টে যাবে। তাহলে এপারে যেটা আছে সেটা লেখো 1000 ইন্টু 10/9, তাহলে সমান সমান উপরে গেলে কি হয়ে যাবে, 9/10। তাহলে এই শূন্য কাটলো, তাহলে 9 আর 1 সাথে কত হবে, 900। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, ক্রয় মূল্য। তাহলে কত গ্রাম মাল মেপে দিচ্ছে, সে 900 গ্রাম মাল নিজে মেপে দিচ্ছে। তাহলে অপশন নম্বর ডি, 900 গ্রাম মাল সে মেপে দিচ্ছে, কিন্তু টাকা নিচ্ছে কত, 1000 গ্রামের টাকা নিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে জিনিসটা ভাববে যে অ্যাকচুয়াল সে নিজের ঘর থেকে কত গ্রাম মাল দিচ্ছে, আর সে গ্রাহকদের কাছ থেকে কত গ্রাম মালের টাকা নিচ্ছে, ব্যাস এই দুটো জিনিস খেয়াল করলে এবার অঙ্কটা ফলো করো, তোমরা ইজিলি এটা সলভ করতে পারবে। ঠিক আছে, কনসেপ্টটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো না, তো তোমরা অপশনের থ্রুতেও অঙ্কটা করা যায়। তো যত তোমরা প্র্যাকটিস করবে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর যত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তত তোমরা নিজেরা এই একটাই অঙ্ক বিভিন্ন ধরনের ভেবে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাও বলছি যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 45 কি বলেছে, একজন দোকানদার 10% লাভে চা বিক্রি করে এবং প্রকৃত ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তার মোট লাভ কত শতাংশ? দেখো, এই অঙ্কের কনসেপ্টটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে, প্রথম লাইনটা, একজন দোকানদার 10% লাভে চা বিক্রি করে, এই লাইনটার মানে কি, ধরো কিছু চা আছে, 100 গ্রাম চা আছে, ধরো 100 টাকা দাম। ঠিক আছে, এই 100 টাকার চা দোকানদার যখন বিক্রি করছে তখন কি করছে, 10% লাভে বিক্রি করছে। তার মানে কি, এই 100 টাকার উপরে আরো 10% লাভে চাটা বিক্রি করছে। তার মানে কত টাকা বিক্রি করছে, 110 টাকা বিক্রি করছে, তাই না? 100-র উপর 10% লাভ মানে কত, 110। তাহলে 100 টাকার চাটা বিক্রি করছে 110 টাকা। তাহলে প্রথম লাইনটা হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনটা দেখো, এবং
প্রকৃত ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে। এর মানেটা কি? এর মানে ধরো এটা 100 গ্রাম চা আছে, এটা দোকানদার বলছে এটা 100 গ্রাম চা আছে, এই বলে গ্রাহকদেরকে সে বিক্রি করছে, ঠিক আছে? দোকানদার বলছে 100 গ্রাম চা আছে, কিন্তু আসলে কি 100 গ্রাম চা আছে? না, নেই। কেন নেই? দেখো এখানেই লেখা আছে প্রকৃত ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে। তাহলে দোকানদার গ্রাহকদেরকে তো বলছে এইটা 100 গ্রাম আছে, কিন্তু আসলে সেটা আরো 20% কম আছে। কেন না, সে আরো 20% কম ওজন ব্যবহার করেছে। তাহলে 100-র উপর 20% কম মানে কত? 100-র সাথে 20 কম মানে 80 গ্রাম, ঠিক আছে? তাহলে দোকানদার নিজের ঘর থেকে 80 গ্রাম মাল দিচ্ছে, কিন্তু গ্রাহকদেরকে বলছে সে কি আমি 100 গ্রাম মাল দিচ্ছে, ঠিক আছে? কিন্তু গ্রাহকদের কাছ থেকে সে 100 গ্রামের টাকা নিচ্ছে। তাহলে দেখো দোকানদার নিজের ঘর থেকে যে মালটা দেয় সেটা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য। তাহলে দোকানদার নিজের ঘর থেকে 80 টাকার মাল দিচ্ছে, এটা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য। দোকানদার গ্রাহকদের কাছ থেকে 10% আরো লাভ করে 110 টাকায় বিক্রি করছে, তাহলে 110 টাকা গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে ভালো করে বোঝো, 80 টাকার জিনিস 110 টাকা নিচ্ছে, তাহলে সে কত টাকা লাভ করছে? 80 থেকে 110, 30 টাকা লাভ করছে। তাহলে 30 টাকা লাভ করছে কতর উপর? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 80-র উপর 30 টাকা লাভ করছে, ইন্টু 100 করে দাও, তাহলে পার্সেন্টেজে লাভ বেরিয়ে যাবে। তাহলে দেখো এই শূন্য কাটলাম, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে 3 পঁচিশ 75/2, 75/2 মানে কত? 35.5, বা এটা পূর্ণ সংখ্যা হলে কি হবে? 37.1/2%, ঠিক আছে? এটা ভাগ করলে কি হবে? 37.1/2%। অপশন নম্বর সি 37.1/2% রাইট অ্যান্সার, ঠিক আছে? ভালোভাবে তোমরা রিপিট করে দেখো, কনসেপ্টটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কনসেপ্ট বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। 46 কি বলেছে? কোনো জিনিস 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ জিনিসটি 600 টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে কি চেয়েছে আমাদের? জিনিসটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি না, তাহলে ক্রয় মূল্য ধরে নেবো x টাকা, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য ধরে নেবো x টাকা। এবার কি বলেছে? কোনো জিনিস 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ, ঠিক আছে? 900 টাকাতে যখন বিক্রি করেছে তখন হয়েছে লাভ, আর যখন 600 টাকাতে বিক্রি করেছে তখন কি হয়েছে? ক্ষতি। এবারে তোমরা নিজেরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, লাভ কখন হয়? যখন কোনো জিনিস যে দামে কেনা হবে, মানে ক্রয় মূল্য থেকে যদি বেশি দামে বিক্রি করে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা লাভ হয়ে যাবে। আর ক্রয় মূল্য থেকে যদি কম দামে বিক্রি করে তখন সেটা কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানেও সেম সিচুয়েশন দিয়েছে, দেখো একটা 900 টাকা দামে যখন বিক্রি করেছে তখন হয়েছে লাভ, আর একটা 600 টাকাতে যখন বিক্রি করেছে তখন ক্ষতি হয়েছে, ঠিক আছে? আর একটা 600 টাকাতে যখন বিক্রি করেছে তখন ক্ষতি হয়েছে। তাহলে দুটো সিচুয়েশন এখানে দিয়েছে, তাহলে এখান থেকে একটা আমরা ইকুয়েশন তৈরি করব, ঠিক আছে? এবারে তোমরা নিজেরাই দেখো তাহলে লাভ কখন হচ্ছে। তাহলে লাভ সমান সমান কি হয়? যখন আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করি, তাহলে লাভ বার করতে হলে কি করতে হয়? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিতে হয়, ঠিক আছে? তাহলে এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। এবারে ক্ষতি কখন হয়? ক্ষতি যখন যে দামে কিনবো তার থেকে কম দামে বিক্রি করব, ঠিক আছে? যে দামে কিনবো তার থেকে কম দামে যদি মালটা বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য, ক্ষতি বার করতে গেলে কি হবে? ক্ষতি বার করতে গেলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ দিতে হবে, তাহলে সিপি বিয়োগ এসপি, ঠিক আছে? এটা মুখস্থর জিনিস নয়, এটা তোমরা নিজেরাই তোমরা ভালোভাবে চিন্তা করে দেখো, বুঝতে পারবে লাভ কখন হচ্ছে। যখন তোমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিচ্ছি তখন আমরা লাভ বার করতে পারবো। আর ক্ষতি কখন বার করব? যখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ দেবো তখন আমরা ক্ষতি বার করতে পারবো, ঠিক আছে? এবারে একটা ইকুয়েশন তৈরি করা যাক। দেখো এখানে কি বলেছে? কোনো জিনিস 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ, ঠিক আছে? যখন 900 টাকা দামে বিক্রি করে তখন লাভ হয়েছে, তাহলে লাভ সমান সমান কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? যখন 900 টাকাতে বিক্রি হয়েছে তখন হচ্ছে লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 900। 900 বিয়োগ কত? বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ এক্স, ঠিক আছে? তাহলে প্রথম লাইনটা হয়ে গেল। এবারে হওয়া লাভ জিনিসটি 600 টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ, তাহলে ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এক্স বিয়োগ বিক্রয় মূল্য কত? 600 টাকাতে যখন বিক্রি করেছে তখন ক্ষতি হয়েছে, তাই না? তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা কি? ক্ষতির পরিমাণের দ্বিগুণ। এই যে ক্ষতি হয়েছে তার পরিমাণের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে আরেকবার ভালোভাবে দেখো, কোনো জিনিস 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ, এই যে 900 টাকাতে যখন বিক্রি করেছে তখন যে হওয়া লাভ, সেইটা সমান সমান কি বলেছে? 600 টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ, ঠিক আছে? এবার এটা সলভ করলে এক্স এর মান বেরিয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। দেখো 900 বিয়োগ এক্স সমান সমান, ক্যালকুলেশন তোমাদের স্টেপ বাই স্টেপ করাবো। দেখো 2 এর সাথে একবার এক্স গুণ হবে 2x, বিয়োগ 600 সাথে একবার 2 গুণ হবে, কত হবে? 1200। এবার কি? এক্স গুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, তাহলে এবারে আছে মাইনাস এক্স। এবারে দেখো সমান সমান, এবারে 2x আছে প্লাস 2x আছে, এবারে এলে কি হয়ে যাবে? মাইনাস 2x সমান সমান, এবারে কি আছে? -1200 আর এই পার থেকে +900, ওই পারে গেলে কি হয়ে যাবে?
মাইনাস 900, ঠিক আছে। এবারে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স আর 2x যোগ করলে কত হবে 3x, আর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে, তাহলে বড় সংখ্যা 2x আছে, এর আগে মাইনাস আছে তাই জন্য মাইনাস বসালাম, সমান সমান। এবার দেখো ফের মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে 1200 সাথে 900 যোগ করলে কত হবে 2100। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই জন্য মাইনাস দিলাম। এবার দুদিকে একই চিহ্ন থাকলে কেটে যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কি হবে 2100 বাই এই যে 3টা এর নিচে চলে আসবে, তাহলে 3 সাথে 21, তাহলে 700, তাহলে x সমান সমান কত 700। এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা কত পেলাম 700। তাহলে 700 মালটা যখন 900-তে বেচেছে তখন লাভ হয়েছে, 700 মালটা যখন 600-তে বেচেছে তখন ক্ষতি হয়েছে, সিম্পল ব্যাপার। তাহলে আমাদের অপশন নম্বর সি ক্রয় মূল্য 600 টাকা, ঠিক আছে। অঙ্কটা বারবার রিপিট করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে, আর না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, বারবার তোমাদেরকে একটাই কথা বারবার আমি এই কারণেই বলি, যাতে তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তোমরা রিপিট করে দেখো, আশা করছি বুঝতে পারবে। 47 কি বলেছে, দু প্রকার চায়ের ক্রয় মূল্য যথাক্রমে 180 টাকা প্রতি কেজি এবং 200 টাকা প্রতি কেজি। দু প্রকার চা 5:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটি 210 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হবে। ভালো করে জিনিসটা দেখো, দু প্রকার চা আছে, তো প্রথম প্রকার চা 180 টাকা প্রতি কেজি, 180 টাকা প্রতি কেজি মানে কি 1 কেজির দাম 180 টাকা, আর দ্বিতীয় প্রকার চা কত 200 টাকা প্রতি কেজি, মানে 1 কেজির দাম 200 টাকা। তাহলে প্রথম প্রকার চা 180 টাকা প্রতি কেজি, ঠিক আছে, মানে 1 কেজির দাম 180 টাকা, আর দ্বিতীয় প্রকার চা 200 টাকা প্রতি কেজি, ঠিক আছে। তাহলে প্রথম প্রকার চাটা কত কিনেছে দেখো 5 কেজি কিনেছে, আর দ্বিতীয় প্রকার চাটা 3 কেজি কিনেছে, তাই তো। তাহলে প্রথম প্রকার চা 180 টাকা প্রতি কেজি দরে কত কেজি কিনেছে 5 কেজি কিনেছে, তাহলে 1 কেজির দাম যদি 180 টাকা হয় তাহলে 5 কেজির দাম কত হবে 180 গুণ 5 সমান সমান 900 টাকা। আর 200 টাকা প্রতি কেজি, এটা কত কেজি কিনেছে 3 কেজি কিনেছে, তাহলে এটা যদি 3 কেজি কেনে তাহলে 200 টাকা প্রতি কেজি, 1 কেজির দাম 200 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে 200 গুণ 3 সমান সমান 600 টাকা, সমান সমান 600 টাকা। তাহলে এটা কি এগুলো সব কিনেছে ক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে সিপি বার হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো করে দেখো টোটাল কত চা কিনেছে, টোটাল 5 যোগ 3, টোটাল কিনেছে 8 কেজি চা, ঠিক আছে। কত টাকা খরচ হয়েছে 900 আর 600 1500 টাকা খরচ হয়েছে, 900 আর 600 1500 টাকা খরচ হয়েছে। তাহলে এই 8 কেজি চা কিনতে 1500 টাকা লেগেছে, ঠিক আছে, এটা হচ্ছে কিনেছে। এবার কি করেছে দেখো, এই মিশ্রণটি মিশিয়ে 210 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। এবার বিক্রি করেছে কত টাকা দরে 210 টাকা প্রতি কেজি দরে, মানে কি 1 কেজির দাম 210 টাকা, ঠিক আছে। তাহলে 210 টাকা প্রতি কেজি দরে এই টোটাল চাটা বিক্রি করেছে। টোটাল চা কত, টোটাল চা দেখো 8 কেজি চা, দেখো ভালো করে টোটাল চা হচ্ছে 8 কেজি চা, তাহলে এই 210 টাকা করে 8 কেজির চার দাম কত হবে, 1 কেজির দাম 210 টাকা, তাহলে 8 কেজির চার দাম কত হবে 210 গুণ 8 1680 টাকা, 1680 টাকা। এটা কি, এটা হচ্ছে বিক্রি করেছে, দেখো এখানে বলেছে 210 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে দেখো 8 কেজি চা কিনেছে 1500 টাকায়, আর এই 8 কেজি চা বিক্রি করেছে কত টাকায় 1680 টাকায়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে 1500 টাকায় কিনে 1680 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হয়েছে 1500 থেকে 1680, তাহলে কত টাকা লাভ হয়েছে 180 টাকা লাভ হয়েছে, তাই তো। তাহলে 180 টাকা লাভ হয়েছে কতর উপর, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 1500-র উপর, তাহলে 1500 টাকার উপর 180 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, 0 0 0 0, 3 5 15, 3 6 18 0, তাহলে 5 দিয়ে 5 12 60, তাহলে কত হচ্ছে 12%। তাহলে শতকরা লাভ কত 12%, অপশন নম্বর সি রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলেছে স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা ফলো করলাম, আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। দু প্রকার চা, প্রথম প্রকার এত কেজি কিনেছে, দ্বিতীয় প্রকার এত কেজি কিনেছে, তাহলে টোটাল কত টাকায় কিনেছে 8 কেজি চা কিনেছে এত টাকা। এবার টোটাল এই যে 8 কেজি চাটা কত টাকা বিক্রি করেছে সেটা বার করলাম, কারণ 8 কেজি চা কিনেছে তাহলে 8 কেজি চা বিক্রি করেছে বার করতে হবে, তাহলে 1500 টাকায় কিনেছে 8 কেজি চা আর 1680 টাকায় বিক্রি করেছে 8 কেজি চা, তাহলে কত টাকা লাভ হয়েছে 180 টাকা, 180 লাভ হয়েছে, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে 1500-র উপরে 180 লাভ হয়েছে, ইন্টু 100 করে দিলাম, পার্সেন্টেজে শতকরায় বেরিয়ে গেল, তাহলে 12% হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 48 কি বলেছে, বিশুদ্ধ ঘিয়ের দাম 100 টাকা প্রতি কেজি, এতে 50 টাকা প্রতি কেজি দামের ডালডা মিশিয়ে মিশ্রণকে 96 টাকা প্রতি কেজি ধরে বিক্রি করা হলো, এতে 20% লাভ হলো, এগুলি কি অনুপাতে মেশানো হলো।
দেখো এটা হচ্ছে তোমাদের মিশ্রণের অঙ্ক, ঠিক আছে। তো এটা যদি আমরা মিশ্রণের নিয়মে করি তাহলে কিন্তু খুব ইজিলি শর্ট নিয়মে অঙ্কটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা অ্যালিগেশন মেথড ইউজ করে অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে দেখো বিশুদ্ধ, এখানে কি বলেছে, বিশুদ্ধ ঘিয়ের দাম 100 টাকা প্রতি কেজি, মানে কি বিশুদ্ধ ঘিয়ের ক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা প্রতি কেজি, এটা হচ্ছে ঘি। এবার ডালডাটা কত টাকা প্রতি কেজি, 50 টাকা প্রতি কেজি। তাহলে ডালডাটার দাম কত, ডালডাটার দাম হচ্ছে 50 টাকা প্রতি কেজি। তাহলে এটাও তোমার ঘিয়ের ক্রয় মূল্য 100 টাকা, এটা হচ্ছে ডালডার ক্রয় মূল্য 50 টাকা। এবারে কি বলেছে, এই যে এই ঘি আর ডালডা এটাকে মিশিয়েছে, মেশানোর পরে 96 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। আচ্ছা এখানে বলেছে কি, এখানে বিক্রি বলেছে, এখানে বিক্রি বলেছে মানে এটা বিক্রয় মূল্য বলেছে। বিক্রয় মূল্য এসপি কত, 96। কেন আমরা এখানে বিক্রয় মূল্যটা নিতে পারবো না, কারণ অ্যালিগেশন মেথড বা তোমরা যদি মিশ্রণ করে থাকো তাহলে জানবে, না যদি করো তাহলে আমি তোমাদের যখন করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন অঙ্কের থ্রুতে কনসেপ্টটা বুঝে নাও। দেখো এটা যেহেতু আমরা ক্রয় মূল্য, ঘিয়ের ক্রয় মূল্য নিলাম, এটা আমরা ডালডার ক্রয় মূল্য নিলাম, তো এই মাঝখানে যে জিনিসটা আমরা নেব এটাও কিন্তু তোমাদের ক্রয় মূল্য নিতে হবে, এই যে মিশ্রণটার ক্রয় মূল্য নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য বলেছে, তাহলে বিক্রয় মূল্য বললে তো নিলে তো হবে না, এখানে আমাদের ক্রয় মূল্য নিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি কি দেখি। তাহলে আমাদের বিক্রয় মূল্য বলেছে 96, আর লাভ বলেছে, লাভ কত হয়েছে, লাভ বলেছে 20%। তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে, লাভও বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। কিভাবে করব, দেখো দেখো সবসময় আমরা কি জানি, লাভ হোক আর লস হোক সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাই তো। তাহলে ক্রয় মূল্য এর উপরে 20% লাভ, তাহলে এর উপরে 20 মানে কত, 120/100, 20% লাভ মানে 120/100 সমান সমান কি, ক্রয় মূল্যের উপর লাভ সমান সমান আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে 96 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, 96টা এপারে আছে থাকবে, এই ভগ্নাংশটা সমান সমান উপরে নিয়ে যাবো, কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 120/100 আছে, ওপরে গেলে কি হয়ে যাবে, 100/120। তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম, 2 6 12, 2 5 10, 6 দিয়ে 96, 6 16তে 96, তাহলে 16 × 5 কত হবে, 80। তাহলে ক্রয় মূল্য আমরা কি পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 80 টাকা। তাহলে মিশ্রণটার ক্রয় মূল্য 80 টাকা পেয়ে গেলাম। তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে মিশ্রণটার ক্রয় মূল্য আমরা বের করে নিলাম। তাহলে এই যে মাঝখানে যেটা বসবে সেটাও তোমাদের ক্রয় মূল্য, কারণ আলাদা আলাদা ইউনিট নিয়ে অ্যালিগেশন করা যায় না, ঠিক আছে। তাই জন্য এটাও যেহেতু আমরা ক্রয় মূল্য নিলাম, এটাও ক্রয় মূল্য নিলাম, তাহলে মাঝখানটা এটাও আমাদের ক্রয় মূল্যই নিতে হবে। কিন্তু এখানে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছিল, তাই জন্য আমরা সেটাকে ক্রয় মূল্যতে কনভার্ট করে নিলাম, ঠিক আছে, আর কিছুই না। এবারে হচ্ছে দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করো। দেখো 100 থেকে 80 বিয়োগ করলে কত হচ্ছে, 20। 80 থেকে 50 বিয়োগ করলে কত হচ্ছে, 30। তাহলে এর অনুপাত বের করে দাও, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 3:2। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল, অপশন নম্বর সি, 3:2 অনুপাতে মেশানো হয়েছিল, ঠিক আছে। যদি এই অ্যালিগেশন মেথড কারোর সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বেসিক মেথড ইউজ করে তোমাদের করিয়ে দেবো। কিন্তু এই যে মেথডটা এটা ইউজ করলে কিন্তু খুব ইজিলি, তো আমি তোমাদের বোঝানোর জন্য এত সময় লাগলো, কিন্তু অ্যাকচুয়াল এত সময় লাগার কথা না। তোমরা যখন বুঝে যাবে কনসেপ্টগুলো তাহলে কিন্তু তোমরা ইজিলি অঙ্কটা কিন্তু 5 সেকেন্ডে সলভ করে দিতে পারবে, ঠিক আছে। 49 কি বলেছে, মুকেশ 40 কেজি গম 12.5 টাকা প্রতি কিগ্রা দরে এবং 25 কিলো গম 15.10 টাকা প্রতি কিগ্রা দরে কিনলো। এগুলি মিশিয়ে মিশ্রণকে কত দরে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। দেখো কি বলেছে, 40 কেজি গম কিনেছে, প্রতি কেজি কত, 12.5 টাকা করে কেজি, ঠিক আছে। 1 কেজির দাম 12.5 টাকা, তাহলে 40 কেজির দাম কত, দেখো 40 কেজি গম কিনেছে, 40 কেজি গম কিনেছে, তাহলে 1 কেজির দাম 12 টাকা 50 পয়সা, তাহলে 40 কেজির দাম কত হবে, এই যে 40 কেজির দাম হবে 4 × 48, 5 0 মানে 500 টাকা, ঠিক আছে। 40 কেজির দাম হবে 500 টাকা। তাহলে কারণ দেখো 12 টাকা 50 পয়সা করে প্রতি কেজি, মানে 1 কেজির দাম 12 টাকা 50 পয়সা, তাহলে 40 কেজির দাম কত, তাহলে 12 টাকা 50 × 40, তাহলে 500 টাকা হচ্ছে। এবারে দেখো 25 কেজি গম এবং 25 কেজি গম এটা কত টাকা কেজি ধরে, 15.10, ঠিক আছে। এই 15.10 টাকা প্রতি কেজি, মানে 1 কেজির দাম এত, তাহলে 25 কেজির দাম কত, 25 কেজির দাম হবে এটা, যদি তোমরা গুণ করো 25 একে 25 3 মানে 377.5 টাকা, ঠিক আছে। এটা তোমরা গুণ করে দেখবে, ঠিক আছে। তাহলে 40 কেজি গমের দাম প্রতি কেজি 12.5 টাকা করে হলে 500 টাকা হচ্ছে, 25 কেজি গমের দাম প্রতি কেজি 15.10 টাকা করে হলে তোমাদের 377.5 টাকা হচ্ছে। তাহলে টোটাল কত কেজি গম, দেখো 25 40 50 60 65, টোটাল 65 কেজি গম। টোটাল গমটা কত টাকায় কিনেছে, টোটাল গমটা কিনেছে 5 7 7, আচ্ছা 8 7 7.5 টাকা দিয়ে, ঠিক আছে। 65 কিলো গম কিনেছে কত, 877.5 টাকা দিয়ে, এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। এই 65 কিলো গমের দাম কত, 877.5 টাকা। এবার কি বলেছে,
এবার বলেছে যে এগুলি মিশিয়ে মিশ্রণকে কত দরে বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। ঠিক আছে, মোটের উপর আমাদের লাভ বার করতে হবে। তাহলে এই যে 65 কিলো গমের দাম যদি এত টাকা হয়, তাহলে 1 কেজি গমের দাম কত হবে? 1 কেজি গমের দাম হবে 877.5 বাই 65, এত টাকা। এবার এই দশমিকটা দেখো, এই দশমিকটা তুলে দিয়ে নিচে একটা শূন্য চলে আসবে। ঠিক আছে, এবার কাটাকুটি করি। এবার 13 দিয়ে যদি কাটি, 13 5 65, শূন্য, 13 দিয়ে কাটি, 13 6 78, 7 আর 5। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটো, 5 10 50, 5 5 1 5, 5 3 15, 5 5 25, 135। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমাদের 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটা হচ্ছে 5 দুগুণে 10 35, 5 7 35, 27। তাহলে আমাদের 1 কেজি গমের দাম কত হচ্ছে? 27/2 টাকা। ঠিক আছে, 1 কেজি গমের দাম হচ্ছে আমাদের 27/2 টাকা। এবার কি বলেছে, এই মিশ্রণটিকে মিশিয়ে কত দরে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে এগুলো তো সব ক্রয় মূল্য, তাই না? এগুলো 1 কেজি গমের, এটা 1 কেজি গমের ক্রয় মূল্য, এটা হচ্ছে 27/2 টাকা। এবার আমাদের বলেছে মোটের উপর 10% লাভ হবে। লাভ সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 1 কেজি গমের দাম কত? 27/2 টাকা, এর উপর 10% লাভ করব। ঠিক আছে, তাহলে 10% মানে কত? পার্সেন্টেজে 10% মানে 110/100। তাহলে 110/100, তাহলে এই শূন্য কাটলো। তাহলে এটা কি হবে? 27 গুণ 11 যদি আমরা করি, তাহলে কত হবে? 2 9 7 বাই 10 দুগুণে 20। তাহলে কত হচ্ছে? 2 9 7, এটাকে যদি ভাগ করো, 20 1 20, 9 7, 4 20 80। ঠিক আছে, 7 আর এটাকে 9 1, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য, 8 20 160, শূন্য, 6 7 একটা শূন্য, তাহলে 5 20 100। তাহলে কত হচ্ছে? 14.85 টাকা প্রতি কেজি। দেখো অপশন নম্বর ডি, 14.85 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম? 40, একদম সিম্পল, 40 কেজি গমের দাম, প্রতি কেজির দাম যদি এত হয়, তাহলে টোটাল দাম কত বের করলাম? তাহলে 25 কেজি গমের টোটাল দাম কত বের করলাম? তাহলে টোটাল কত টাকা হচ্ছে খরচ হলো সেটা বের করলাম। টোটাল কত গ্রামে, কত কেজি গমের জন্য এত টাকা খরচ হলো সেটা বার করলাম। তাহলে 65 কেজির দাম যদি এত হয়, তাহলে 1 কেজির দাম আমরা বের করে নিলাম। তাহলে মোটের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হবে, তাহলে এটা ক্রয় মূল্য, এর উপর 10% লাভ বের করলাম, অ্যান্সার চলে এলো, একদম ইজি। 50 নম্বরটা কি বলেছে? একজন বস্ত্র ব্যবসায়ী তার কাপড়ের অর্ধেক ভাগ 20% লাভে এবং বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতিতে এবং বাকি ভাগ ক্রয় মূল্যেই বিক্রি করলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো অঙ্কটা কি বলেছে, একজন বস্ত্র ব্যবসায়ী তার কাপড়ের অর্ধেক ভাগ 20% লাভে। তো তার কাছে কত কাপড় আছে আমরা জানি না, তাহলে তোমরা ধরে নাও তার কাছে টোটাল 100 মিটার কাপড় আছে। ঠিক আছে, ওই বস্ত্র ব্যবসায়ীটার কাছে টোটাল 100 মিটার কাপড় আছে। আরো ধরে নাও যে 1 মিটার কাপড়ের দাম 1 টাকা করে। ঠিক আছে, 1 মিটার কাপড়ের দাম 1 টাকা। এবার অঙ্কে ফিরে এসো, একজন বস্ত্র ব্যবসায়ী তার কাপড়ের অর্ধেক ভাগ 20% লাভে, তার কাছে 100 মিটার টোটাল কাপড় আছে, এর অর্ধেক ভাগ মানে কত? 100 মিটারের অর্ধেক ভাগ কত? 50 মিটার। ঠিক আছে, তাহলে বাকি অর্ধেক কত? বাকি অর্ধেক হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে, এই কাপড়ের অর্ধেক ভাগ 20% লাভে, এই যে অর্ধেক ভাগটা, এটা 20% লাভে। 20% লাভে মানে কি? পার্সেন্টেজে লাভ মানে 100 সাথে যোগ, তাহলে 120/100। ঠিক আছে, তাহলে এটা তোমরা ক্যালকুলেট করে নাও। দেখো শূন্য শূন্য সব কাটলাম, 5 12 60। তাহলে কাপড়ের অর্ধেক ভাগ, এটা হচ্ছে 20% লাভে মানে 60 টাকা। এবার পরের লাইনটা দেখো, এবং বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতিতে। বাকি কাপড় কোনটা? এই 50 মিটারটা এখন আর বাকি আছে, এর অর্ধেক মানে কত? এর অর্ধেক মানে 50-এর অর্ধেক 25। ঠিক আছে, তাহলে আরো অর্ধেক, আরো বাকি কি থাকবে? 25। তাহলে 50টাকে আরো হাফ হাফ করতে বললো, মানে দেখো অঙ্কে বলেছে বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতিতে। এই যে বাকি কাপড় তার অর্ধেক মানে এই যে 25 মিটার, এটা আবার কি করেছে? 20% ক্ষতিতে। তাহলে পার্সেন্টেজে ক্ষতি মানে কত? 100 সাথে 20 বিয়োগ, 100 সাথে 20 বিয়োগ হলে কত হবে? 80/100। 80/100, তাহলে এটা ক্যালকুলেট করো, 25 4 100, 4 দুগুণে 8 শূন্য, তাহলে কত হচ্ছে? 20 টাকা। ঠিক আছে, 20 টাকা। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবং বাকি ভাগ ক্রয় মূল্যেই বিক্রি করলো। তাহলে দেখো এই যে বাকি কাপড়ের অর্ধেক, এটা হচ্ছে 20% ক্ষতিতে, আর বাকি ভাগ মানে কত? এই যে 25 মিটার আছে, এটা বাকি ভাগ, এটা কি করেছে? ক্রয় মূল্যেই বিক্রি করলো। তাহলে ক্রয় মূল্যটা কত? দেখো এখন এটা 25 মিটার কাপড়, তাই তো, এটা 25 মিটার আর আছে। তাহলে দেখো 1 মিটার কাপড়ের দাম 1 টাকা করে কিনেছিল, 1 মিটার কাপড় কিনেছিল 1 টাকা করে। তাহলে এই যে 25 মিটারটা বাকি আছে, এটা তাহলে প্রতি মিটার 1 টাকা করে হলে, তাহলে 25 মিটারের দাম কত হবে? 25 × 1 সমান সমান 25 টাকা, সমান সমান 25 টাকা। কারণ কি বলেছে? বাকি ভাগ, এই যে বাকি ভাগটা, এটা
ক্রয় মূল্যেই বিক্রি করেছে। এবার ক্রয় মূল্যটা দেখো, 1 মিটার কাপড়ের দাম 1 টাকা, তাহলে 25 মিটার কাপড়ের দাম কত টাকা হবে? 25 × 1 25 টাকা। ঠিক আছে, অঙ্কে যা বলেছে একটা একটা করে স্টেপ করলাম, একটা একটা করে স্টেপ অঙ্কটা সলভ করলাম। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল। ঠিক আছে, তাহলে দেখো টোটাল বিক্রয় মূল্য কত, এগুলো তো সব টোটাল বিক্রি করেছে তাই না, তাহলে টোটাল বিক্রয় মূল্য, টোটাল এসপি কত বিক্রয় মূল্য, একটা হচ্ছে এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে কি, এটা 20% লাভে যেটা করেছিল এটা 60 টাকা, যোগ 20% ক্ষতিতে যেটা করেছিল সেটা হচ্ছে 20 টাকা, যোগ বাকিটা ক্রয় মূল্যে করেছে মানে 25 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে 60 70 80 90 100 105, তাহলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। ঠিক আছে, তার টোটাল ক্রয় মূল্য কত, দেখো টোটাল তার কাছে আমরা ধরেছিলাম 100 মিটার কাপড় ছিল, তাহলে 1 মিটার কাপড়ের দাম যদি 1 টাকা হয়, তাহলে 100 মিটার কাপড়ের দাম কত টাকা হবে? 100 টাকা। এটা হচ্ছে তার কেনা দাম। তার কাছে 100 মিটার কাপড় ছিল, আর 1 মিটার কাপড়ের দাম আমরা ধরেছিলাম 1 টাকা করে, তাহলে এই 100 মিটার কাপড়ের দাম কত টাকা হবে? 100 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য বা সিপি কত? সিপি হচ্ছে 100 টাকা, আর টোটাল এই যে বিক্রয় মূল্য কত হলো? 105 টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ 100 থেকে 105, তাহলে 5 টাকা লাভ হয়েছে, 5 টাকা লাভ হয়েছে। এবার এটা পার্সেন্টেজ কিভাবে বার করব? 5 টাকা লাভ হয়েছে কার মধ্যে? সবসময় ক্রয় মূল্যের সাথে হয়। ক্রয় মূল্য কত? 100 টাকার মধ্যে 5 টাকা লাভ হয়েছে, তাহলে ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 0 0 এই 100 100 কেটে গেল, তাহলে 5% লাভ, 5% লাভ। তাহলে অপশন নম্বর এ 5% লাভ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 51 কি বলেছে, 50 কেজি দুধের সাথে কত পরিমাণ জল মিশিয়ে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 10% লাভ হয়। দেখো এই অঙ্কটা অনেক রকম নিয়মে করা যায়, তো তোমাদের একদম সহজ নিয়মে করাচ্ছি। দেখো এখানে কি বলেছে, 10% লাভ। ঠিক আছে, 10% লাভ, তো এই যে পার্সেন্টেজে 10%, এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো। দেখো 10% মানে কত? 10 এর 100, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 1 এর 10। ঠিক আছে, 1 এর 10, তো এই 1 এর 10 এই জিনিসটার মানে কি, এটা কি 10% লাভ কিন্তু এটা। ঠিক আছে, তো এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হলো 1 ভাগ লাভ হয়েছে 10 ভাগের উপর। ঠিক আছে, 10 ভাগের উপর 1 ভাগ লাভ। তো এই ধরনের যে অঙ্কগুলো, দুধ আর জলের মিশ্রণ, ঠিক আছে, এই ধরনের যে অঙ্কগুলোতে সবসময় যার উপরে, ঠিক আছে, যার উপরে লাভটা হয়েছে সেটাকে সবসময় আমরা মিল্ক ধরবো। ঠিক আছে, সেটাকে সবসময় আমরা দুধ ধরবো। কারণ কি, কারণ এই ধরনের অঙ্কেতে তোমাদের ভেবেই নিতে হবে যে আমরা সবসময় দুধের পিছনে টাকা খরচ করছি, জল আমাদের ফ্রিতে পাওয়া যায়। ঠিক আছে, জল আমাদের ফ্রিতে আসছে, কিন্তু দুধের পিছনে আমরা টাকাটা খরচ করছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বলেছে, 10 ভাগ 1 ভাগ লাভ হয়েছে 10 ভাগের উপর, তাহলে যার উপরে সেটাকে সবসময় আমরা দুধ ধরবো, আর যেটা হয়েছে সেটাকে সবসময় আমরা কি ধরবো? জল ধরবো। কারণ কি, কারণ জল আমরা এমনি এমনি ফ্রিতেই মিশিয়েছি, কারণ দুধের পিছনে আমরা টাকাটা খরচ করেছি। ব্যাস, এটুকুই তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দুধ আর জলের রেশিও পেয়ে যাবো। দেখো এখান থেকে ওয়াটার আর হচ্ছে মিল্ক, ঠিক আছে, ওয়াটার আর মিল্ক, তাহলে জল কত? জল হচ্ছে 1 ভাগ, আর হচ্ছে দুধ কত? দুধ হচ্ছে 10 ভাগ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখো রেশিওতে দুধ কত আছে? 10 ইউনিট, আর অঙ্কেতে আমাদের দেখো 50 কেজি দুধ আছে। অঙ্কে বলে দিচ্ছে 50 কেজি দুধ, কিন্তু রেশিওতে আমরা দেখতে পাচ্ছি 10 ভাগ দুধ। তাহলে আমরা বলতে পারি এই যে 10 ইউনিটের মান, আমাদের যে রেশিওতে 10 ইউনিট দুধ আছে, অঙ্কে সেটা বলে দিচ্ছে 50 কেজি, তাহলে এই যে 10 ইউনিটের মানে হচ্ছে 50 কেজি, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 50/10 কেজি, তাহলে কত হচ্ছে? কাটাকুটি করলে 5 কেজি, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 5 কেজি। এই যে দেখো জলের ভাগ, জলের হচ্ছে তোমার অনুপাত কত? 1 ইউনিট, এই 1 ইউনিটের মান কত হবে? 5 কেজি। ঠিক আছে, তাহলে এই যে 50 কেজি দুধের সাথে কত জল মেশাতে হবে? এই 5 কেজি জল মেশাতে হবে। তাহলে অপশন নম্বর বি, 5 কেজি জল মেশাতে হবে। তো এই ধরনের অঙ্কে তো সবসময় তোমরা মাথায় রাখবে যার উপরে হবে। ঠিক আছে, এই নিচে এটার মানে কি, 10-এর উপরে 1 লাভ হয়েছে। ঠিক আছে, 10 ভাগের উপরে 1 লাভ হয়েছে, তো যার উপরে লাভটা হবে সেটাকে সবসময় আমরা দুধ ধরবো। ঠিক আছে, আর উপরে যেটা থাকবে সেটাকে আমরা জল ধরবো, কারণ আমরা দুধের জন্য টাকা খরচ করি আর জল আমাদের ফ্রিতে মেশানো হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 52 কি বলেছে দেখো, একজন দোকানদার একটি চেয়ার 2.12% ক্ষতিতে বিক্রি করে। যদি এটি 100 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 7.12% লাভ হতো। 12.12% লাভ করতে হলে সেটি কত দামে বিক্রি করতে হবে? ঠিক আছে, তো দেখো অঙ্কটা কিভাবে করব। দেখো অঙ্কটা একটা নাম্বার লাইনের মাধ্যমে অঙ্কটা করব। ঠিক আছে, এটা একটা লাইন আছে, তো এই লাইনের এইরকম মিডিল জায়গায় এই চেয়ারটার ক্রয় মূল্য আছে। ঠিক আছে, এই লাইনের মিডিল জায়গায় চেয়ারটার ক্রয় মূল্য আছে। এবার কি বলেছে, অঙ্কে ফিরে এসো। একজন দোকানদার একটি চেয়ার 2.12%, আচ্ছা 2.12% মানে কত? এটা হচ্ছে 2.5%। 2.12 মানে কত? 2 দুগুণে 4 আর 1 5, 5-এর 2। এবার দেখো 5-এর 2টাকে যদি ভাগ করা যায়, 2 দুগুণে 4 1, তাহলে 0, 2 5-এ 10,
ঠিক আছে, এগুলো তোমাদের মুখে মুখে দেখলেই বোঝা যাচ্ছে, তাও আমি তোমাদের দেখালাম 2.5%, ঠিক আছে। তাহলে 2.5% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে। তাহলে ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করে তখন ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে কত ক্ষতি হচ্ছে? 2.5%। তাহলে ক্ষতি হয়েছে বলে আমরা এই সাইডে লিখলাম 2.5% ক্ষতি হয়েছে। এবারে কি বলেছে, যদি এটি 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 7.12% লাভ হতো। 7.12% মানে কত? 7.5%, ঠিক আছে। এই হাফ আছে মানে এটা 0.5, তাহলে 7.5% লাভ হতো। তাহলে লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করে তখন লাভ হয়। কত লাভ হচ্ছে? 7.5%। তাহলে আমরা এই পারে লিখবো, তাহলে 7.5% লাভ হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, 2.5% আগে ক্ষতি হচ্ছিল, এখন 7.5% লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? কারণ 100 টাকা বেশি দামে বিক্রি করেছে বলে। তাহলে তোমরা ভালোভাবে দেখো জিনিসটা, 2.5% ক্ষতি থেকে এই 7.5% লাভ কখন হচ্ছে? যখন টাকাতে 100 টাকা বেশি দামে জিনিসটা বিক্রি করছে, তখনই এই 2.5% ক্ষতি হচ্ছিল, সেটা 7.5% এখন লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজে কত বাড়াতে হচ্ছে দেখো, 2.5 থেকে 7.5%, এই 2.5 থেকে 7.5% যেতে গেলে আমাদের 10% বাড়াতে হচ্ছে। তাহলে পার্সেন্টেজে, তাহলে 7.5 যোগ 2.5 10% হচ্ছে। তাহলে পার্সেন্টেজে আমাদের 10% বাড়াতে হচ্ছে, টাকাতে আমাদের বাড়াতে হচ্ছে 100 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে 10%-এর ভ্যালুই হচ্ছে 100 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 100/10। আর আমাদের কি, আমাদের ক্রয় মূল্য বার করবো, তাহলে ক্রয় মূল্য মানে কত? 100%। তাহলে 100%-এর মান কত? 100/10 × 100। তাহলে এই শূন্য কাটলো, তাহলে 1000, ঠিক আছে। 1000 টাকা, এটা কি? এটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্য 1000 টাকা বেরিয়ে গেল। এবারে দেখো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার কি বলেছে? 12.12%, 12.12% মানে কত? 12.5%, ঠিক আছে। 12.12% মানে কত? 12.5%, ঠিক আছে। তাহলে 12.5% লাভ করতে হলে সেটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি। তাহলে দেখো 1000 টাকা এর উপরে আমরা 12.5% লাভ করব। তাহলে পার্সেন্টেজের লাভ মানে কত? সেটা 100 সাথে যোগ হবে। তাহলে 100 সাথে 12.5 যোগ হলে কত হবে? 112.5%, ঠিক আছে। তাহলে এই যে ক্রয় মূল্য এর উপর 112.5%টা বাড়িয়ে দাও, 112.5% উঠে গিয়ে নিচে একটা 100 আসবে, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করবো, দেখো এই দশমিক উঠে গিয়ে নিচে আর একটা শূন্য চলে আসবে, ঠিক আছে। তাহলে এই 0 1 2 3 তিনটে শূন্য কাটলো, 1 2 3 তিনটে শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 1 1 2 5 1125 টাকা। তাহলে কত দামে সেটি বিক্রি করতে হবে? অপশন নম্বর ডি, 1125 টাকা দামে সেটি বিক্রি করতে হবে, ঠিক আছে। তাহলে ইজিলি তোমরা এই নাম্বার লাইনের মাধ্যমে করালাম, তোমরা ইজিলি জিনিসটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করছি, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের কনসেপচুয়ালি বোঝানোর জন্য এত বড় করে করালাম, ঠিক আছে। এবার এই অঙ্কটাই তোমরা পরীক্ষার সময় কিভাবে করবে দেখো, যখন একটাই জিনিস একবার ক্ষতিতে বিক্রি করবে, একবার লাভে বিক্রি করবে, ঠিক আছে। যখন একটাই জিনিস একবার ক্ষতিতে বিক্রি করবে, একবার লাভে বিক্রি করবে, তখন কি করবে? তখন এই যে দুটো পার্সেন্টেজ, ক্ষতি আর লাভের এই যে দুটো পার্সেন্টেজ, এই দুটো যোগ করে দেবে। দেখো 7, 7.5 আর 2.5 যোগ করলে কত হচ্ছে? 10%। তাহলে এই 10% এইটার ভ্যালু হচ্ছে এই যে এখানে যে টাকাটা বেশি বা কম হবে সেই টাকাটা, ঠিক আছে। তাহলে এই 10%-এর ভ্যালুই হচ্ছে 100 টাকা। 1%-এর ভ্যালু কত? 100/10। আর আমাদের সবসময় 100% বার করলে ক্রয় মূল্য বেরিয়ে যায়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100/10 × 100। তাহলে এই শূন্য কাটলো, তাহলে 10 আর 100 গুণ করলে কত হবে? 1000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার দেখো ক্রয় মূল্য যখন আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি করব? 12.5% লাভ করতে হলে সেটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে 12.5% লাভ মানে কি? দেখো এখানে দেখিয়েছি, 12.5% লাভ মানে পার্সেন্টেজ মানে লাভ মানে কত? 100 সাথে যোগ হবে, 12.5% মানে কি? 112.5%, ঠিক আছে। তাহলে এই ক্রয় মূল্যের উপর লাভ লস হয়, তাহলে 1000-এর উপরে এই 112.5% উঠে গিয়ে নিচে একটা 100। এটা কিভাবে ক্যালকুলেট করবো? ওই তোমার দশমিক উঠে নিচে একটা শূন্য, তাহলে এই 1000 কেটে গেল, তাহলে কত হবে? 1125, ঠিক আছে। অ্যাকচুয়াল অঙ্কটা এইটুকুই, ঠিক আছে। পরীক্ষার সময় তোমরা এইরকম ভাবে করবে। এই জিনিসটা কেন বোঝালাম? তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে, আর কিছুই না। 53 কি বলেছে? এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করলো। যদি সে 5% কম দামে জিনিসটি কিনে 1 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 10% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? ঠিক আছে। তো আমাদের জিনিসটার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য আমরা জানি না, তাহলে জিনিসটার ক্রয় মূল্য আমরা ধরে নেবো কত? 100%, ঠিক আছে। জিনিসটার ক্রয় মূল্য 100%। এবার অঙ্কে ফিরে এসো, একটা করে লাইন পড়ো আর স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে থাকো। দেখো এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করলো। তাহলে দেখো জিনিসটার দাম যদি 100% হয়, তার উপর যদি 5% লাভ হয়, ঠিক আছে, পার্সেন্টেজের লাভ মানে কত? 100 সাথে যোগ হবে, তাহলে সে কত টাকা বিক্রি করবে জিনিসটা? তাহলে 5% লাভ মানে 105 টাকায় জিনিসটা বিক্রি করবে, ঠিক আছে, 105%।
জিনিসটার ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে সেটা 5% লাভে বিক্রি করার মানে কি 105% টাকা জিনিসটা বিক্রি করছে। এবারে দেখো তার পরের লাইন কি বলেছে, যদি সে 5% কম দামে জিনিসটি কিনে, ঠিক আছে, আগে তো 100% দামে জিনিসটা কিনতো, এখন আরো 5% কম দামে জিনিসটা কিনছে, তাহলে আরো এর থেকে 100 থেকে আরো 5% কমিয়ে দাও, তাহলে এখন কিনছে কত 95% দামে, কিনে 1 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে আরো যদি 1 টাকা কমিয়ে দিত দামটা কি, আরো যদি এই বিক্রয় মূল্যটা যদি আরো 1 টাকা কম দামে বিক্রি করতো, ঠিক আছে, তাহলে তার 10% লাভ হতো। 10% লাভ হতো মানে কি, লাভ আর লস সবসময় কি এই ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এই যে 95 এর উপরে হচ্ছে 10% লাভটা হবে, কারণ লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ঠিক আছে। তাহলে 95 এর 10% লাভ মানে কত, 110/100, 10% লাভ মানে 110/100, তাহলে 5 দিয়ে যদি কাটো, 5 × 20 100, 5 × 19 95, 0 0 কাটলো, তাহলে 19 আর 11 কত হচ্ছে 209, 19 × 11 209/2, 209/2%, তাহলে এটা কত হচ্ছে, এটা যদি তোমরা ভাগ করো তাহলে 104.5, ঠিক আছে, 104.5%। তাহলে এই যে 10% লাভ হয়ে এখন জিনিসটা কত টাকা বিক্রি করছে, এখন জিনিসটা বিক্রি করছে 104.5% দামে, ঠিক আছে। তাহলে আগে 105% দামে জিনিসটা বিক্রি করতো, কিন্তু আমাদের টাকাতে 1 টাকা কমিয়ে দেওয়ার ফলে এখন বিক্রি হচ্ছে কত 104.5%, ঠিক আছে। তাহলে এই 1 টাকাটা কমানোর জন্য পার্সেন্টেজ কত কমেছে, পার্সেন্টেজ কত কমেছে দেখো, আগে ছিল 105, এখন হয়ে গেছে 104.5, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এখন পার্সেন্টেজ কমেছে 0.5%, ঠিক আছে। 105 থেকে 104.5 বিয়োগ দিলে কত হবে, 0.5 হবে, ঠিক আছে। তাহলে 1 টাকা কমানোর জন্য বিক্রয় মূল্যতে টাকাতে 1 টাকা কমিয়েছি, পার্সেন্টেজে কত কমেছে, 105 থেকে 104.5 হয়ে গেছে, তাহলে পার্সেন্টেজে কমেছে 0.5%, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই যে 0.5% এর মানই হচ্ছে 1 টাকা, এর মানই হচ্ছে 1 টাকা। তাহলে 1% এর মান কত হবে, 1/0.5, ঠিক আছে। আর আমাদের কি বার করতে হবে, আমাদের জিনিসটা ক্রয় মূল্য, তাহলে 100% এর মান বার করতে হবে, তাহলে 100% সমান 100% সমান কত, 1 × 100/0.5, ঠিক আছে। এবারে এটা কিভাবে কাটাকুটি করবো দেখো, এবার কিভাবে কাটাকুটি করবো দেখো, এই যে দশমিকটা উঠে যাবে, দশমিক উঠে এই যে 0.5 এর নিচে একটা 10 আসবে, এই 10টা আমরা পাল্টিকে উপরে তুলে দিলাম, ঠিক আছে, এই 10টা আমরা পাল্টিকে উপরে তুলে দিলাম, কি করলাম, এই দশমিকটা তুলে দিয়ে, এই দশমিকটা তুলে দিলে তো এই যে 0.5 এর নিচে তো 10 আসবে, তাই না, এই 10টা আমরা পাল্টিকে উপরে তুলে দিলাম। এবার এটা কাটো, 5 2 10, তাহলে কত হবে 102 200, ঠিক আছে, 102 200 টাকা। এটা কি বার হলো, আমরা ক্রয় মূল্য বার করলাম, কি 100% এর মান মানে কি ক্রয় মূল্য বার করলাম, ক্রয় মূল্য কত 200 টাকা, তাহলে অপশন নম্বর সি 200 টাকা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য, ঠিক আছে। তো অঙ্কটা তোমরা রিপিট করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানিও, ঠিক আছে। আমি আরো একটা নিয়ম ট্রাই করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইকুয়েশনের মাধ্যমে, ঠিক আছে। 54 কি বলেছে, কোনো জিনিসের ক্রয় মূল্য জিনিসটির বিক্রয় মূল্যের 40%, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ। দেখো এইরকম ধরনের অঙ্কগুলো আমি পার্সেন্টেজের অধ্যায়ে প্রচুর করিয়েছি, ঠিক আছে। তো যদি পার্সেন্টেজ ভিডিও না দেখে থাকো, প্রথমে পার্সেন্টেজ ভিডিও দেখার পরে কিন্তু প্রফিট অ্যান্ড লস দেখবে, কারণ পার্সেন্টেজেরই কনসেপ্ট এই প্রফিট অ্যান্ড লসে ইউজ হয়, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো, প্রচুর নিয়মে এই অঙ্কটা করা যায়। তো দেখো কিভাবে করব, এখানে কি বলেছে, কোনো জিনিসের ক্রয় মূল্য যা বলেছে আমরা সেটা ইকুয়েশন তৈরি করবো। দেখো কোনো জিনিসের ক্রয় মূল্য, তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য মানে সিপি মানে ক্রয় মূল্য, জিনিসটির বিক্রয় মূল্যের 40%, তাহলে কোনো জিনিসের এই ক্রয় মূল্য এটা সমান সমান কি বলেছে, জিনিসটির বিক্রয় মূল্যের 40%, ব্যাস আমাদের এই জিনিসটাই বলেছে এই অঙ্কেতে। দেখো যা বলেছে আমরা সেই ইকুয়েশন তৈরি করলাম। কোনো জিনিসের ক্রয় মূল্য, দেখো কোনো জিনিসের ক্রয় মূল্য সিপি মানে ক্রয় মূল্য, এটা সমান সমান কি জিনিসটির বিক্রয় মূল্যের, দেখো বিক্রয় মূল্য কি, এসপি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের 40%, এই বিক্রয় মূল্যের 40%, ঠিক আছে। এবারে এটা ক্যালকুলেট করো, দেখো এই শূন্য কাটলাম, 2 × 2 = 4, 2 × 5 = 10, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, সিপি সমান সমান এসপি ইন্টু 2/5। এবারে দেখো এই ক্যালকুলেশনটা যারা জানো তারা তো এক লাইনে করতে পারবে, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি ভেঙে ভেঙে করাই। দেখো তাহলে সিপি সমান সমান 2SP/5, উপরে এসপি আছে উপরে 2 আছে, তাহলে 2SP/5। এবারে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হবে, 5CP সমান সমান এই 2 × 1 SP, তাহলে কি হবে 2SP। এবার এখান থেকে সিপি আর এসপির মানটা বেরিয়ে যাবে, তাহলে সিপি কি হবে, যেটা এসপির সাথে লেগে আছে মানে 2, এসপি কি হবে, যেটা সিপির সাথে লেগে আছে মানে 5, ঠিক আছে। এখান থেকে আমাদের মান বেরিয়ে গেল। এবার আমাদের উত্তর কি চেয়েছে,
বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ। ঠিক আছে, সবসময় তোমাদের আমি পার্সেন্টেজের অধ্যায়ে বলেছিলাম যেটার বলবে সেটা সবসময় নিচে বসে। ঠিক আছে, যেটার বলবে, দেখো এখানে বলেছে ক্রয় মূল্যের, যেটার বলবে সেটা সবসময় নিচে বসবে। তাহলে ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য কোনটা 2, তাহলে ক্রয় মূল্যের বিক্রয় মূল্যটা, ঠিক আছে, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 5 ইন্টু 100, তাহলে 2 দিয়ে 2 5 10 0, তাহলে 5 5 25, তাহলে 250%। ঠিক আছে, উত্তরটা কিভাবে করলাম, যেটার বলবে, ঠিক আছে, দেখো যেটার ক্রয় মূল্যের যেটার বলবে সেটা সবসময় নিচে বসে, আর যেটা চাইবে সেটা উপরে বসে। বিক্রয় মূল্যটা চেয়েছে তাই জন্য বিক্রয় মূল্যটা উপরে বসলো, আর শতাংশ চেয়েছে ইন্টু 100 করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে অপশন নম্বর ডি 250%। ঠিক আছে, 55 কি বলেছে, একটি মেশিন 10% লাভে বিক্রি করা হলো, যদি এটি 80 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে 10% ক্ষতি হতো, মেশিনটির ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কটা 52 দাগের অঙ্কের মতো কিন্তু পুরো সেম অঙ্ক। ঠিক আছে, এখানে লাস্টে আরেকটা 52 দাগের লাস্টে আরেকটা স্টেপ ছিল, এখানে শুধুমাত্র ক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করবে, দেখো একটাই জিনিস যখন একবার লাভে বিক্রি করেছে, একবার যখন ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে, একটাই জিনিস বিক্রি করেছে, একবার লাভে একবার ক্ষতিতে, তখন কি করতে হবে, এই পার্সেন্টেজ দুটো যোগ করতে হবে। তাহলে 10 আর 10 কত হবে, 20%। 20% এর ভ্যালুটাই যে এখানে যে টাকাটা কম বা বেশি বলে দেবে সেটাই হবে। তাহলে এখানে বলেছে 80 টাকা, তাহলে এই 20%-এর ভ্যালুই হচ্ছে 80। ঠিক আছে, 1%-এর ভ্যালু কত, 80/20। আমাদের কি চাইছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য সবসময় কি 100% বার করলে ক্রয় মূল্য বেরিয়ে যায়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 80/20 ইন্টু 100। এই শূন্য এই শূন্য কাটলাম, 2 4 8, তাহলে কত হবে, 4 100 400, তাহলে ক্রয় মূল্য কত হবে, 400 টাকা। তাহলে অপশন নম্বর বি 400 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, 52 দাগের, বারবার বলছি 52 নম্বর দাগের অঙ্কটা দেখো, ওখানে কনসেপচুয়ালি বুঝিয়েছি, ওই অঙ্কটা তোমরা এইরকম ভাবেও করতে পারতে। ঠিক আছে, এই যে অঙ্কটা এটাও তোমরা এই যে নাম্বার লাইনের মাধ্যমে অঙ্কটা তোমাদের এই অঙ্কটাও করা যায়। ঠিক আছে, ওখানে তোমাদের কনসেপচুয়ালি বুঝিয়েছি, ওখান থেকে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো, আর পরীক্ষার সময় এইরকম শর্টকাটে তোমরা অঙ্কটা করবে। ঠিক আছে, 56 কি বলেছে, 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে এবং বাকি জিনিস 40% লাভে বিক্রি করা হলো, যদি সমস্ত জিনিস 25% লাভে বিক্রি করত তাহলে প্রথমের থেকে তার লাভ 100 টাকা বেশি হতো, প্রতিটি জিনিসের ক্রয় মূল্য কত। দেখো অঙ্কটা একটু ভুল আছে, এখানে বেশি হবে না, এখানে হবে 100 টাকা কম হতো। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, অঙ্কে ফিরে এসে, অঙ্কটা কিছুই নেই, একটু করে স্টেপ পড়ো, অঙ্কটা করো, দেখবে ইজিলি সলভ হয়ে যাবে। এখানে কি বলেছে, 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে। আচ্ছা, টোটাল জিনিস আছে তো 100, কিন্তু এই যে টোটাল 100টা জিনিসের দাম কত তো আমরা জানি না, তাহলে তোমরা ধরে নাও এই যে 100টি জিনিসের দাম 100 টাকা। ঠিক আছে, 100টি জিনিসের দাম 100 টাকা। এবার অঙ্কে এসো, কি বলেছে, 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে, তাহলে অর্ধেক মানে কি, এই যে টোটাল যে 100টা জিনিস এর অর্ধেক, এর অর্ধেক মানে কত, 50। এই যে 50টা এটা 20% লাভে, পার্সেন্টেজে লাভ মানে কত, 100 সাথে যোগ হবে 120/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 5 12 60 টাকা। ঠিক আছে, তাহলে অর্ধেক হচ্ছে 20% লাভে, মানে 60 টাকায় বিক্রি করেছে, এবং বাকি জিনিস 40% লাভে। তাহলে 100-র মধ্যে 50টা চলে গেছে, তাহলে আর বাকি কতগুলো আছে, বাকি আছে 50টা। এই যে 50টা এটা কি করেছে, 40% লাভে, তাহলে পার্সেন্টেজে লাভ মানে কত, 140/100। ঠিক আছে, তাহলে 50 2 100, 2 দিয়ে 2 সাথে 14 শূন্য, তাহলে কত হবে, 70 টাকা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম 100 টোটাল 100টা জিনিস, তার মধ্যে প্রথম অর্ধেক 60 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় অর্ধেক তোমাদের 70 টাকায় বিক্রি করেছে, তাহলে টোটাল কত টাকায় বিক্রি করেছে, টোটাল বিক্রি করেছে 60 যোগ 70 সমান সমান 130 টাকা। ঠিক আছে, টোটাল বিক্রি করেছে কত, 130 টাকা। তাহলে দেখো এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ছিল, আর বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করেছে, 130 টাকা। তাহলে কত টাকা লাভ হচ্ছে, 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হচ্ছে, 30 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে শেষ। এবার কি বলেছে, যদি সমস্ত জিনিস 25% লাভে বিক্রি করতো, তাহলে টোটাল জিনিস কতগুলো, 100টা জিনিস, তাহলে এই যে টোটাল জিনিস, এই যে টোটাল জিনিসটা যদি কত লাভে বিক্রি করতো, 25% লাভে বিক্রি করতো, মানে কি এই যে 100টা জিনিস এটা যদি 25% লাভ, পার্সেন্টেজে লাভ মানে কত, 125/100। ঠিক আছে, তাহলে 100 100 কাটলাম, তাহলে কত হচ্ছে, 125 টাকায় যদি বিক্রি করতো। ঠিক আছে, তাহলে 125 টাকায় বিক্রি করতো মানে কি, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্য কি, টোটাল 100টা জিনিস, সমস্ত জিনিস টোটাল 100টা, তাহলে 100টা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 টাকায় কিনে দ্বিতীয় ক্ষেত্রে কত, টোটাল 25% লাভে মানে কি 125 টাকায় যদি বিক্রি করতো, তাহলে এক্ষেত্রে কত লাভ হতো, 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করলে তাহলে এক্ষেত্রে লাভ হতো কত, 25 টাকা। এবার অঙ্কে দেখো কি বলেছে,
এখানে অঙ্কে বলেছে তাহলে প্রথমের থেকে তার লাভ 100 টাকা কম হতো। দেখো প্রথমে কত লাভ হচ্ছে, 30 টাকা লাভ হচ্ছিল, এখন লাভ হচ্ছে কত, 25 টাকা। তাহলে এখন আমাদের কত কম লাভ হচ্ছে, এখন আমাদের 5 টাকা কম লাভ হচ্ছে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 টাকা কম লাভ হচ্ছে, কিন্তু অঙ্কে বলছে আমাদের 100 টাকা কম লাভ হতো। তাহলে আমরা বলতে পারি এই যে 5 ইউনিটের মানই হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে কত, 100 টাকা। তাহলে একের মান কত হবে, 100/5, তাহলে কত হচ্ছে 20 টাকা। 100/5 কত হচ্ছে, 20 টাকা। তাহলে অপশন নম্বর সি 20 টাকা হয়ে যাবে। প্রতিটি জিনিসের ক্রয় মূল্য কত, মানে এক একটা জিনিসের ক্রয় মূল্য 20 টাকা। ঠিক আছে, অঙ্কটা কিছুই নেই, তোমাদের বোঝানোর জন্য একটু একটু করে স্টেপ আমি পড়লাম, অঙ্কটা করলাম। ঠিক আছে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু এত সময় লাগবে না, এটা দেখা মাত্রই উত্তর করে দেওয়া যায় যদি তোমরা প্র্যাকটিস ঠিকঠাক মতো করো। ঠিক আছে, 57 কি বলেছে, যদি 20টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ কত। দেখো একদম ইজি অঙ্ক, অঙ্কে যা বলেছে সেই হিসাবে আমরা সমীকরণ তৈরি করব। কি বলেছে, 20টি জিনিসের ক্রয় মূল্য, দেখো 20টি জিনিসের ক্রয় মূল্য বলেছে মানে কি সিপি, এইটা 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, এইটা সমান কার, 15টি জিনিসের বিক্রয় মূল্য। ঠিক আছে, এখানে অঙ্কেই বলে দিচ্ছে 20টি জিনিসের ক্রয় মূল্য, দেখো 20টি জিনিসের ক্রয় মূল্য এটা সমান সমান কার সাথে হবে, 15টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে 15টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে। ঠিক আছে, এবার এটা কি করব, আমাদের সমান সমান আছে, তাহলে এপার ওপর কাটাকুটি হবে। দেখো 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, তাহলে এখানে কি হচ্ছে 4CP সমান সমান 3SP, তাহলে এখান থেকে সিপি আর এসপি বেরিয়ে যাবে। সিপি সমান সমান কি হয়ে যাবে, যেটা এসপির সাথে আছে মানে 3, আর এসপি সমান সমান কি হবে, যেটা সিপির সাথে আছে মানে 4। ঠিক আছে, আমাদের কি হয়েছে, তাহলে শতকরা লাভ কত, তাহলে দেখতেই পাচ্ছ 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কার উপর, সবসময় তোমাদের ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 3 টাকার উপর 1 টাকা লাভ হচ্ছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে 100/3, তার মানে 33.13%। ঠিক আছে, এগুলো তোমাদের করে করে কিন্তু মুখস্থ হয়ে যেতে হবে। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষার সময় যেন না ভাগ করতে হয়, দেখাই মাত্র তোমাদের বলে দিতে হবে এটা মানে 33.13%। তাহলে অপশন নম্বর সি 33.13% হচ্ছে তোমাদের শতকরা লাভ। ঠিক আছে, 58 কি বলেছে, দেখো কোনো একটি আলমারি 2576 টাকাতে বিক্রি করে এক ব্যক্তির 12% লাভ হয়, যদি এটি 100 টাকা কম দামে কেনা হতো তাহলে কত শতাংশ লাভ হতো। দেখো একদম ইজি অঙ্ক, কি বলেছে দেখো, এখানে বলেছে একটি আলমারি 2576 টাকাতে বিক্রি করে, তার মানে কি সেলিং প্রাইস বা আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 2576 টাকা। ঠিক আছে, আর আমাদের লাভ বলে দিয়েছে 12% লাভ, আর লাভ হয়েছে কত, 12%। ঠিক আছে, 12%। তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা আগে জিনিসটার দাম কত ছিল, ক্রয় মূল্য কত ছিল বের করবো। দেখো জিনিসটার ক্রয় মূল্য, আমাদের এখানে লাভ বলেছে, লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে দেখো জিনিসটার ক্রয় মূল্য এর উপর আমাদের 12% লাভ, তাহলে পার্সেন্টেজের লাভ মানে কত, 112/100, তাহলে ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ হয়েছে 12%, এটা হয়ে আমরা কি পাবো, আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য কত, 2576। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, ক্রয় মূল্য সমান সমান কি হবে, এপারে যেটা আছে সেটা থাকবে, এই ভগ্নাংশটা তোমাদের সমান সমানের উপায় নিয়ে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে গুণ দিয়ে এটা উল্টে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 100/112। এবার 112 দিয়ে এটা যদি তোমরা কাটো হবে তোমাদের 23। ঠিক আছে, 23 আর 100 কত হবে, 2300। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের তোমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল কত, ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেল 2300 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, এই পর্যন্ত আমাদের শেষ। যদি এটি 100 টাকা কম দামে কেনা হতো, দেখো আমাদের কত টাকা দামে কেনা হচ্ছিল, 2300 টাকা। এবারে বলছে আমাদের যদি এটি 100 টাকা কম দামে কেনা হতো, মানে এর থেকেও যদি 100 টাকা কম দামে জিনিসটা কিনতো, তাহলে কত টাকায় কিনতো, 2200 টাকা। এর থেকে 100 টাকা কম দামে কি মানে 2200 টাকায় যদি জিনিসটা কিনতো তাহলে তার কত শতাংশ লাভ হতো। দেখো 2200 টাকায় যদি জিনিসটা কিনতো, এটা যদি তার এখন ক্রয় মূল্য হতো, আর বিক্রয় মূল্যটা যেমন ছিল তেমন আছে, বিক্রয় মূল্যটা কত 2576 যেমন ছিল তেমন আছে, তাহলে দেখো শতকরা কত লাভ হতো। তাহলে 2200 টাকায় কিনে 2576 টাকা যদি বিক্রি করি তাহলে কত লাভ হবে, তাহলে 2576 বিয়োগ 2200 তাহলে কত হবে, 376। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 376। তাহলে শতকরা লাভ বার করো কি হবে, এই যে 376 লাভ কতর মধ্যে, এই যে নতুন ক্রয় মূল্যটার মধ্যে, তাহলে 2200-র মধ্যে 376 লাভ ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে এটা যদি আমরা কাটি 2 দিয়ে কি 2 11-তে 22, 2 দিয়ে কাটলে 2 1-কে 2, 17 2 8-এ 16, 2 8-এ 16, তাহলে এখানে কত হচ্ছে 188/11। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 11 1-কে 11, 78, 11 7-এ 77, 1, তাহলে 17.1-11%। ঠিক আছে, 17.1-11%, তাহলে আমাদের শতকরা লাভ কত হবে, অপশন নম্বর সি 17.1-11% রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিছু না, অঙ্কটা যা বলেছে আমরা সেই জিনিস আমরা স্টেপ বাই স্টেপ করলাম, অ্যান্সার চলে এলো। 59 কি বলেছে,
প্রতীক একটি বাদ্যযন্ত্র কার্তিককে 20% লাভে বিক্রি করলো এবং কার্তিক সেটি স্বস্তিককে 40% লাভে বিক্রি করলো। যদি স্বস্তিক সেটির জন্য 10,500 টাকা দাম দিয়ে থাকে তাহলে প্রতীক সেটির জন্য কত দাম দিয়েছিল। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের আগের ক্লাসে ABCD দিয়েছিল, ঠিক আছে। তো এখানে কিছু না, এখানে শুধু নাম দিয়ে দিয়েছে, আর কিছুই নেই। তো অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, প্রতীককে আমি পি লিখছি, ঠিক আছে। প্রতীক একটা বাদ্যযন্ত্র কি করেছে, কার্তিককে বিক্রি করেছে, ঠিক আছে। কত লাভে, 20% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। প্রতীক একটা বাদ্যযন্ত্র কার্তিককে 20% লাভে বিক্রি করেছে। কার্তিক কি করেছে, সেটি স্বস্তিককে বিক্রি করেছে কত লাভে, 40% লাভে, ঠিক আছে। 40% লাভে সেটা স্বস্তিককে বিক্রি করেছে। এবার কি করেছে দেখো, যদি স্বস্তিক সেটির জন্য 10,500 টাকা দাম দিয়ে থাকে তাহলে স্বস্তিক আর কাউকে বিক্রি করেনি, স্বস্তিক নিজে কিনেছে। কত টাকা দিয়ে, 10,500 টাকা দিয়ে স্বস্তিক নিজে কিনেছে। তাহলে প্রতীক সেটি কত দাম দিয়েছিল, মানে প্রতীক সেটা কত টাকা দাম দিয়ে কিনেছিল সেটা আমাদের চেয়েছে। তাহলে প্রতীক কত দাম দিয়ে কিনেছিল আমরা জানি না, তাহলে প্রতীক তোমরা ধরে নাও X টাকা দাম দিয়ে জিনিসটা কিনেছিল, ঠিক আছে। তো অঙ্কটার মধ্যে এই জিনিসটাই বলা আছে। এবারে কিভাবে এটা ইকুয়েশনের মাধ্যমে করবো দেখো, কি বলেছে, প্রতীক একটি বাদ্যযন্ত্র কার্তিককে 20% লাভে, তাহলে প্রতীক হচ্ছে X টাকা দিয়ে জিনিসটা কিনেছিল। এবারে এর উপর 20% লাভ করেছে, তাহলে পার্সেন্টেজে 20% লাভ মানে কত, 120/100। তাহলে এর উপর 20% লাভ করে কাকে বিক্রি করেছে, কার্তিককে। তাহলে এটা এখন কার্তিক কিনেছে। এবার কার্তিক কি করেছে, এর উপরে আরো 40% লাভ করেছে, 140/100। তাহলে আরো 40% লাভ করে এটা এখন স্বস্তিককে বেচে দিয়েছে। তাহলে স্বস্তিক দেখো, এটা এখন স্বস্তিক কিনেছে। তাহলে স্বস্তিক কি করেছে, এটা কত টাকা দিয়ে কিনেছে, 10,500 টাকা, ঠিক আছে। যদি আরো কিছু বলে দিত তাহলে এর সাথে আরো বাড়াতাম, আমরা যা বলবে সেরকম হিসাবে এই ক্যালকুলেশনগুলো করবো, ঠিক আছে। এখান থেকে আমরা X এর মান বার করলেই আমরা প্রতীক কত টাকা দিয়েছিল বেরিয়ে যাবে। তাহলে X সমান কি হবে, এই যে এই পারে যেটা আছে সেটা থাকবে 10,500 ইন্টু এই যে ভগ্নাংশগুলো সমান ওপারে নিয়ে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100/120 ইন্টু 100/140, ঠিক আছে। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো। এবারে দেখো তোমাদের 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, এখানে এটা 6 দিয়ে কাটো, 6, হ্যাঁ 6 1 কে 6, 4 45, 6 7 42, 3 30, 6 5 30, 0, ঠিক আছে। 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, এটা যদি 7 দিয়ে কাটো তাহলে কত হবে, 7 দুগুণে 14, 35, 7 5 35, 0, 250, ঠিক আছে। 2 দিয়ে কাটো, 2 5 10, এটা 2 দিয়ে কাটো, 2 5 10, তাহলে 5 5 25, 25 গুণ 25 কত হবে, 625, আর একটা শূন্য আছে, শূন্য বসবে, ঠিক আছে। তাহলে X সমান কত হলো, 6,250। তাহলে X আমরা কি ধরেছিলাম, প্রতীক কত টাকা দিয়ে কিনেছিল, তাহলে প্রতীক কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 6,250 টাকা দিয়ে। তাহলে অপশন নম্বর সি, প্রতীক এর জন্য কত দাম দিয়েছিল, 6,250 টাকা। তাহলে ইজিলি আমরা X ধরে যা বলেছে আমরা সেই রকম ভাবে স্টেপ ফলো করলাম, অ্যান্সার চলে এলো। 60 নম্বর অঙ্কটা কি বলেছে, মনীষ 25 কেজি চাল 32 টাকা প্রতি কেজি দরে এবং 15 কেজি চাল 36 টাকা প্রতি কেজি দরে কিনলো। দুটি মিশিয়ে মিশ্রণটি 40.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে। দেখো এই টাইপের অঙ্ক আমি এর আগেও করিয়েছি, ঠিক আছে। তো কিভাবে অঙ্কটা করবো দেখো, এখানে মনীষ কি করেছে, চাল কিনতে গিয়েছে, তা ও কি করেছে, 25 কেজি চাল কিনেছে 32 টাকা প্রতি কেজি দরে, মানে কি এক কেজির দাম 32 টাকা করে, ঠিক আছে। তাহলে দেখো 25 কেজি চাল কিনেছে, ঠিক আছে, 1 কেজির দাম 32 টাকা করে, তাহলে 32 টাকা প্রতি কিলো, মানে 1 কেজির দাম যদি 32 টাকা হয় তাহলে এই যে 25 কেজি চালের দাম কত হবে, 25 গুণ 32, তাহলে কত হচ্ছে, 800 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কি মনীষ কিনছে, মানে এটা মনীষের ক্রয় মূল্য, ঠিক আছে। এবং 15 কেজি চাল 36 টাকা প্রতি কেজি দরে, মানে কি আরো চাল কিনেছে কত, 15 কেজি চাল কিনেছে 36 টাকা প্রতি কেজি দরে, মানে কি 1 কেজির দাম 36 টাকা। তাহলে 1 কেজির দাম যদি 36 টাকা হয়, এই 15 কেজির দাম কত হবে, 36 গুণ 15, তাই এটা যদি তোমরা গুণ করো তাহলে কত হবে, 540 টাকা, ঠিক আছে। এগুলো তোমরা গুণ করে দেখবে, ঠিক আছে, 540 টাকা। দেখো তাহলে টোটাল মনীষ তাহলে টোটাল কত কেজি চাল কিনেছে, 15 যোগ 25, টোটাল 40 কেজি চাল কিনেছে মনীষ, ঠিক আছে। কত টাকা খরচ করে চাল কিনেছে, টোটাল এই 40 কেজি চাল কিনতে মনীষের খরচ হয়েছে 800, 8 5 13 40, মানে 1340 টাকা, ঠিক আছে, 1340 টাকা। এটা কি, এটা মনীষের ক্রয় মূল্য, মানে মনীষ টোটাল 40 কেজি চাল কিনেছে কত টাকা দিয়ে, 1340 টাকা দিয়ে 40 কেজি চাল কিনেছে, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল। এবার দেখো দুটি মিশিয়ে মিশ্রণটি 40.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। এবার দেখো এবার বিক্রি করেছে বলেছে, দেখো এবার বিক্রি করেছে, দেখো 40 কেজি চাল কিনেছে, তাহলে নিশ্চয়ই 40 কেজি চালই বিক্রি করবে, তাই না। 40 কেজি চাল কিনেছে, তার 40 কেজি চালই বিক্রি করবে। তাহলে 40 কেজি চাল বিক্রি করে, তাহলে এক কেজি চাল কত টাকা করে বিক্রি করছে, দেখো 40.20 টাকা প্রতি কেজি, মানে কি 1 কেজি বিক্রি করেছে 40.20 টাকা। তাহলে এই যে 40 কেজি চাল যে বিক্রি করবে ও কত টাকা দিয়ে, এই 1 কেজির দাম হচ্ছে 40.20 টাকা, তাহলে এই 40 কেজির দাম কত হবে, দেখো 40.20, তাহলে টোটাল চাল কত টাকা বিক্রি করেছে দেখো এখানে বের করে নাও, 40 ইন্টু
40.20, দেখো এই পয়েন্টটা উঠে গিয়ে নিচে 100 হয়ে যাবে। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 শূন্য শূন্য 4 4 16, তাহলে 1608 টাকা। তার মানে 40 কেজি চাল কিনেছে 1340 টাকায়, ঠিক আছে। আর এই 40 কেজি চাল এখানে আমাদের বলে দিয়েছে 40.20 টাকা করে বিক্রি করেছে, তাহলে এই 40 কেজি চাল বিক্রি করেছে ও 1608 টাকায়। তাহলে 1340 টাকায় কিনে 1608 টাকায় বিক্রি করেছে, তাহলে কত লাভ হয়েছে? তাহলে এই 1608 বিয়োগ 1340 করো, কত হবে? 268, মানে 268, ঠিক আছে, 268 টাকা। এটা কি হলো? এই 1340 টাকায় জিনিসটা কিনেছে আর বিক্রি করেছে কত? 1608 টাকায়। তাহলে কত লাভ হয়েছে? কত? 268 টাকা। তাহলে 268 টাকা লাভ হয়েছে কতর মধ্যে? সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য তো দেখো 1340, তাহলে 1340-এর মধ্যে 268 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে এটা কত হবে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 2, মানে 134 দুগুণে 268, তাহলে 10 দুগুণে 20%, ঠিক আছে, 10 দুগুণে 20%। তাহলে শতকরা লাভ কত? অপশন নম্বর ডি, 20% হচ্ছে তার শতকরা লাভ, ঠিক আছে। তাহলে মেন জিনিসটা তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, টোটাল কত চাল কিনেছে? 40 কেজি। 40 কেজি চাল কিনেছে, এই 40 কেজি চালে বিক্রি করবে, তাহলে 1 কেজির দাম এখানে বলে দেওয়া আছে, তাহলে এই 40 কেজির দাম এখানে আমরা টোটালের সাথে গুণ করে দিলাম, এত হলো। তাহলে এত টাকা দিয়ে কিনেছে, এত টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। 61 দেখো, মনোজ দুটি রেডিও 6400 টাকাতে কিনলো। সে একটি রেডিও 25% লাভে এবং অপর রেডিও 25% ক্ষতিতে বিক্রি করলো। যদি দুটি রেডিওর বিক্রয় মূল্য সমান হয় তাহলে প্রত্যেকটির বিক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো ভালো করে তোমরা কনসেপ্টটা দেখো। কি বলেছে? মনোজ দুটো রেডিও কিনেছে, একটা 25% লাভে বিক্রি করেছে আর একটা 25% ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা মেনলি তোমাদের পার্সেন্টেজের কনসেপ্টের উপর অঙ্কটা কিন্তু হবে, ঠিক আছে। তো ওই জন্য বলছি প্রথমে তোমরা পার্সেন্টেজ অধ্যায়টা করার পরে এই অঙ্কগুলো দেখলে তোমাদের কিন্তু আরো ভালোভাবে বুঝতে জিনিসগুলো সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো 25% লাভ, তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25% মানে কত? 25% মানে 25/100, তাহলে 25 25, 25 4 100, তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/4। তাহলে এখানে লেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, বিক্রয় মূল্য মানে এসপি। এবারে কি, একটি রেডিও মানে এটা হচ্ছে ফার্স্ট রেডিও, ফার্স্ট রেডিওটা কি করেছে? 25% লাভে। তাহলে দেখো ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তার উপরে লাভ হয়েছে, এখানেই বলে দিচ্ছে দেখো লাভ হয়েছে, তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তার উপরে 1 টাকা লাভ হয়েছে, তাহলে ক টাকায় বিক্রি করেছে? 5 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এই জিনিসগুলো এইভাবে দেখতে হয়, যেগুলো তোমাদের পার্সেন্টেজে প্রচুর অঙ্ক এই নিয়মে করিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম রেডিওটা কি 25% লাভে, তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত হলো? 1/4। তাহলে 4 টাকা দিয়ে যদি জিনিসটা কেনে, ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তার উপর লাভ হয়েছে মানে 4-এর উপর 1 লাভ, তাহলে কি 5 টাকায় জিনিসটা বিক্রি করেছে, ঠিক আছে। এবারে কি, এবার দ্বিতীয় রেডিওটা দেখো, দ্বিতীয় রেডিওটা অপর রেডিও 25% ক্ষতিতে, তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কত? 1/4, একটু আগে দেখলে, উপরেই দেখলে 1/4। তাহলে এবারে কি, এবারে হচ্ছে তোমাদের দ্বিতীয় রেডিওটা তোমাদের 4 টাকা দিয়ে কিনেছে, কিন্তু ক্ষতি হয়েছে, এখানে দেখো ক্ষতি হয়েছে, তাহলে 4 টাকা দিয়ে কিনেছে কিন্তু 4-এর উপরে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 4-এর উপরে 1 টাকা ক্ষতি হয়েছে মানে কত টাকা দিয়ে বিক্রি করেছে? 3 টাকা দিয়ে বিক্রি করেছে, তাই না। অঙ্কে যা বলবে সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এটা ক্ষতি বলেছে কি, 4 টাকা দিয়ে কিনেছে, তার উপর ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তার উপর 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি 3 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে এবারে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে অঙ্কে দেখো কি বলেছে, যদি দুটি রেডিওর বিক্রয় মূল্য সমান হয়, দেখো অঙ্কে যা বলবে সেই নিয়মটা আমাদের ফলো করতে হবে। যদি দুটি রেডিওর বিক্রয় মূল্য সমান হয়, ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কোনটা? এইটা, তাহলে বিক্রয় মূল্য আমাদের সমান বলেছে, তাহলে দেখো আমাদের প্রথম রেডিওর বিক্রয় মূল্য 5, দ্বিতীয় রেডিওর বিক্রয় মূল্য 3, তাহলে আমাদের তো বিক্রয় মূল্য সমান নয়, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে আমাদের দুটো রেডিওর বিক্রয় মূল্য সমান। তাহলে বিক্রয় মূল্য যেহেতু আমাদের সমান নয় কিন্তু অঙ্কে বলে দিচ্ছে আমাদের সমান, তাহলে আমাদের এটা সমান নয় বলে কি আমাদের এটা সমান করতে হবে। তাহলে কিভাবে আমরা সমান করব? আমরা যেটা আমরা সমান করব সেই কটা সব কটা লসাগু করব। দেখো আমরা বিক্রয় মূল্যটা সমান করছি, তাহলে বিক্রয় মূল্যতে কি কি আছে? 5 আছে আর 3 আছে, তাহলে 5 আর 3-এর লসাগু করব। 5 আর 3-এর লসাগু কত হয়? 15, ঠিক আছে, লসাগু কত হচ্ছে? 15। লসাগু যেটা হবে এই জিনিসটা, এই বিক্রয় মূল্যটা সেইটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু হচ্ছে 15, তাহলে এটাকে আমাদের 15 করতে হবে, এটাও আমাদের 15 করতে হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 15 হবে? 5-এর সাথে 3 গুণ করলে 15 হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টা দেখো, 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3-এর সাথে 5 গুণ করলে 15 হবে, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, অঙ্কের নিয়ম অনুসারে একটা জিনিসের সাথে কোনোদিন গুণ করা যায় না,
ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে ফার্স্ট রেডিও, তাহলে ফার্স্ট রেডিওর একটার সাথে আমরা গুণ করতে পারি না, তাহলে অঙ্কের নিয়ম অনুসারে প্রত্যেকটার সাথে গুণটা করতে হবে। তাহলে ফার্স্টের সাথে এটার সাথে আমরা 3 গুণ করেছি, তাহলে এর সাথেও আমাদের 3 গুণ করতে হবে, ঠিক আছে। এবার সেকেন্ড রেডিওটা দেখো আমরা বিক্রয় মূল্যের সাথে 5 গুণ করেছি, তাহলে এখানেও তোমাদের 5 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কের নিয়ম অনুসারে এই পারের সাথে যা করব, এই সোজাসুজি যে কটাই পদ থাক না কেন তার সাথে সেই জিনিসগুলোই আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের এবার দেখো সমান হয়ে গেল বিক্রয় মূল্যটা। বিক্রয় মূল্যটা কত হলো? 5 3 15, 5 3 15 সমান হয়ে গেল। তাহলে এবারে আমরা ক্যালকুলেট করে দেখি, দেখো 4 3 12, ক্রয় মূল্যটা কত হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে 4 3 12 আর 5 3 15, আর এটা দেখো 4 5 20, এটা হচ্ছে সেকেন্ড, আর হচ্ছে 5 3 15। তাহলে দেখো এইবার আমাদের বিক্রয় মূল্যটা কি সমান হয়ে গেল, অঙ্কের আমাদের যা বলেছে সেই কন্ডিশন আমরা ম্যাচ করে দিলাম। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য সমান করতে বলেছিল, তাই জন্য আমরা বিক্রয় মূল্যটাকে সমান করলাম। তাহলে এবারে আমাদের বিক্রয় মূল্যটা কি সমান হয়ে গেল। এবার অঙ্কে দেখো কি বলেছে, প্রথম লাইনটা দেখো, মনোজ দুটি রেডিও 6400 টাকাতে কিনলো। দেখো কিনেছে মানে কি, এটা ক্রয় মূল্যের কথা বলেছে। দুটো রেডিও মনোজ 6400 টাকাতে কিনেছে। তাহলে আমরা দেখি আমাদের ক্রয় মূল্য, দেখো ফার্স্ট রেডিওটা কিনেছে 12 টাকায়, সেকেন্ড রেডিওটা কিনেছে 20 টাকায়। তাহলে আমাদের দুটো রেডিও কত টাকায় কিনেছে, দেখো 12 যোগ 20 কত হচ্ছে 32 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুটো রেডিও কিনেছে 32 টাকায়, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে 6400 টাকা দিয়ে কিনেছে। মনোজ দুটো রেডিও 6400 টাকা দিয়ে কিনেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য সমান করার পরে আমাদের দেখতে পাচ্ছি ক্রয় মূল্য আমরা দুটো রেডিও কিনেছি কত টাকা দিয়ে, 32 টাকা দিয়ে, কিন্তু অঙ্কে আমাদের বলে দিচ্ছে কত, আমাদের 64 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের যেটা হচ্ছে 32, অঙ্কেই সেটা বলে দিচ্ছে 6400, ঠিক আছে। একের ভ্যালু কত 6400 বাই 32, আমাদের যেটা চাইবে সেটা এর নিচে গুণ করতে হবে। তাহলে আমাদের কি প্রত্যেকটি বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য সব করা সমান, তাহলে বিক্রয় মূল্য 15, তাহলে 15 ইউনিটের মান আমাদের বের করতে হবে, এত বাই এত ইন্টু 15। তাহলে 32 দুগুণে 64 0 0, তাহলে 15 দুগুণে 30 0 0, তাহলে কত হচ্ছে বিক্রয় মূল্য 3000 টাকা। তাহলে অপশন নম্বর ডি 3000 টাকা। তাহলে এখানে আমাদের যা চাইবে সেটার মান বের করতে হবে। এখানে যদি আমাদের ক্রয় মূল্য প্রথম রেডিওর ক্রয় মূল্য চাইতো তাহলে আমাদের 12 ইউনিটের মান বার করতাম, যদি দ্বিতীয় রেডিওর ক্রয় মূল্য চাইতো তাহলে আমাদের 20 ইউনিটের মান বার করতাম। এখানে আমাদের চেয়েছে বিক্রয় মূল্য, তাই জন্য আমরা কি বিক্রয় মূল্য তো সবকটাই সমান, তাহলে আমরা বিক্রয় মূল্য আমরা 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের মান বার করলে অ্যান্সার চলে এলো, ঠিক আছে। অঙ্কে যা বলবে সেই কন্ডিশন ম্যাচ করে দেখবো কি হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো সমস্যা থাকে তাহলে আর একটা তোমাদের বেসিক নিয়ম আছে, এক্স ধরে করতে হয়। তাই এক্স ধরে তোমরা যদি বলো আমি তোমাদের এক্স ধরে জিনিসটা বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। 62 কি বলেছে, এক ব্যক্তি কিছু জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সেই জিনিসগুলি 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 40% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের অঙ্ক আমি 2-3টে এর আগেও করিয়েছি, ঠিক আছে। তো কিভাবে করব দেখো জিনিসটা, এখানে আমাদের কি চেয়েছে জিনিসটার ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা তো জানি না, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নেব 100%, ঠিক আছে। এবার অঙ্কের প্রথমে ফিরে এসো, এক ব্যক্তি কিছু জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলো, ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত বলেছে, ক্ষতিতে 10% ক্ষতি। আচ্ছা 10% ক্ষতি মানে কত, পার্সেন্টেজে ক্ষতি মানে কি 100 সাথে সেটা বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তার উপর 10% ক্ষতি মানে কি ক টাকা বিক্রি করেছে, 90% দামে বিক্রি করেছে, সিম্পল ব্যাপার। এবারে দেখো এই লাইনটা শেষ, পরের লাইনটা দেখো, যদি সে জিনিসগুলি 20% কম দামে কিনতো, দেখো আগে কিনছিল 100% দামে, এখন কি করছে আরো কম দামে কিনতো, কত পার্সেন্ট, আরো যদি 20% কম দামে কিনতো, তাহলে আগে ছিল ক্রয় মূল্য 100%, এর উপর আরো কম দাম, আরো 20% কম দাম, তাহলে 100 এর উপর আরো 20% কম করলে কত হচ্ছে, এখন কিনবে 80% দামে, ঠিক আছে। কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে আরো কি করছে 55 টাকা বেশি দামে জিনিসটা বিক্রি করতো, তাহলে তার 40% লাভ হতো। আচ্ছা লাভ কার উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এখন দেখো ক্রয় মূল্য কত 80, এর উপরে 40% লাভ, তাহলে 40% লাভ মানে কত 140/100, তাহলে 0 0 0 0 কত হবে 14 8 112%। 112% কি 112% ক্রয় মূল্যের উপরে লাভ হয়ে এটা কি বিক্রয় মূল্য হয়ে গেল, তাহলে 112% এখন বিক্রয় মূল্য হচ্ছে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, আগে বিক্রয় মূল্য ছিল 90%, এখন 55 টাকা বেশি দামে বিক্রি করছি, তাই জন্য বিক্রয় মূল্য কত হয়ে গেল 112%, তাই না। তাহলে বিক্রয় মূল্য এই যে 55 টাকাটা বেড়েছে, তাহলে পার্সেন্টেজে কত বেড়েছে, পার্সেন্টেজে দেখো 90 থেকে 112 22% বেড়েছে, তাহলে পার্সেন্টেজে 22% বেড়েছে বলেই তো টাকাতে 55 টাকা বেড়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে 22%-এর ভ্যালুই হচ্ছে টাকাতে 55, 1%-এর ভ্যালু কত
55/22। আর আমাদের কি বার করতে হবে, জিনিসটার ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত, 55/22 ইন্টু 100। তাহলে 11 দুগুণে 22, 11 5 55, 2 দিয়ে 2 5 10 শূন্য, তাহলে 5 5 25 শূন্য, তাহলে 250 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, অপশন নম্বর সি 250 টাকা। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো তোমাদের বারবার আসছে, তো এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। একই নিয়মের অঙ্ক হচ্ছে, তোমরা জিনিসটা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, 63 কি বলেছে, কোনো জিনিস 8,000 টাকাতে বিক্রি করে ক্রয়মূল্যের 1/5 সমান ক্ষতি হয়, জিনিসটির ক্রয়মূল্য কত? দেখো এখানে আমাদের কি বলেছে, 8,000 টাকাতে কোনো জিনিস বিক্রি করেছে। ঠিক আছে, 8,000 টাকাতে কোনো জিনিস বিক্রি করে কি হয়েছে, ক্রয়মূল্যের 1/5 সমান ক্ষতি হয়েছে। দেখো 1/5 সমান ক্ষতি হয়েছে। ঠিক আছে, 1/5 সমান ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে যাবো। কিভাবে পাবো, দেখো ফ্র্যাকশন থেকে, ভগ্নাংশ থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে কি, ক্রয় মূল্যের 1/5 সমান ক্ষতি। তাহলে এই ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 5-এর উপর 1 ক্ষতি হয়েছে। তাহলে জিনিসটা বেঁচেছে কত, 5-এর উপর যদি 1 ক্ষতি হয়, তাহলে জিনিসটা বিক্রি করেছে 4 টাকাতে। সিম্পল ব্যাপার, আগের অঙ্ক তো তোমাদের দেখিয়েছি। এই ফ্র্যাকশন থেকে কিভাবে এই জিনিসগুলো করতে হয়, 1/5 কি বলেছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে মানে কি, ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ঠিক আছে, তার উপরে ক্ষতি হয়েছে। যদি লাভ হতো তাহলে 5-এর উপর 1 লাভ হতো, মানে কি 5 যোগ 1 6 টাকায় বিক্রি করতো, কিন্তু এখানে বলেছে ক্ষতি। তাহলে 5 টাকার উপর 1 টাকা ক্ষতি মানে কত, 4 টাকায় বেঁচেছে। ঠিক আছে, এবারে দেখো জিনিসটার ক্রয় মূল্য চেয়েছে। এবারে বইতে কি বলে দেওয়া আছে, 8,000 টাকাতে কোনো জিনিস বিক্রি করেছে। এবারে আমরা দেখছি আমাদের রেশিওতে কত আসছে, আমাদের 4 ইউনিটে কোনো জিনিস বিক্রি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো জিনিস বিক্রি করেছে 4 টাকাতে, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 8,000 টাকাতে বিক্রি করেছে। তাহলে কিভাবে হয়, তাহলে আমাদের যেটা 4 ইউনিট সেটা অঙ্কেতে 8,000 টাকা, তাহলে আমাদের যেটা 4 ইউনিট সেটাই অঙ্কেতে বলে দিচ্ছে কত, 8,000 টাকা। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত, 8,000/4। আর আমাদের কি চেয়েছে, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য রেশিও হচ্ছে 5, তাহলে 5-এর মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ইন্টু 5। তাহলে 4 দুগুণে 8 0 0 0 0 0 0, তাহলে 5 দুগুণে 10 0 0 0, তাহলে 10,000 টাকা। অপশন নম্বর সি, ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, এখানে যা বলবে সেই জিনিসটার সাথে তুলনা করব। এখানটায় যদি বলতো ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যের সাথে তুলনা করতাম। এখানে বলেছে দেখো বিক্রি করেছে, মানে কি এটা বিক্রয় মূল্য। তাহলে আমাদের রেশিওতে বিক্রয় মূল্য কত, 4, অঙ্কেতে বলে দিচ্ছে 8,000। তাহলে 4-এর মানই হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে 8,000, 1-এর মান কত, আর আমাদের যেটা চাইবে ক্রয় মূল্য চেয়েছে, তার মানে কি আমাদের 5-এর মান চেয়েছে, 5-এর মান কত, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, 64 কি বলেছে, দুটি সাইকেল একই দামে বিক্রি করা হলো। প্রথম সাইকেলটি 20% লাভে এবং দ্বিতীয় সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করা হলো। মোট 18 টাকা ক্ষতি হলে সাইকেল দুটির ক্রয় মূল্য যথাক্রমে হলো। দেখো এই অঙ্ক আমি একটু আগে করিয়েছি। ঠিক আছে, তো এটা আমার সেম নিয়মে করাবো। দেখো এখানে কি বলেছে, প্রথম সাইকেলটি, একটা সাইকেল কি 20% লাভে আর দ্বিতীয় সাইকেল 20% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 20% এটাকে ফ্র্যাকশনে নিয়ে এসো, তাহলে 20/100 কত হচ্ছে, 2 1 2, 2 5 10, মানে 1/5। ঠিক আছে, তাহলে এখানে লেখো ক্রয় মূল্য আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য। এবার প্রথমটা কি হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, তাহলে প্রথমটা হচ্ছে লাভ। তাহলে 5 টাকা দিয়ে কিনেছে আর লাভ হয়েছে বলেছে, তাহলে 5-এর উপর 1 টাকা লাভ হয়েছে, তাহলে ক টাকাতে বিক্রি করেছে, 5 যোগ 1 6 টাকাতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল। এবারে দেখো সেকেন্ডটাও তোমাদের 20% ক্ষতিতে, তাহলে দেখো সেকেন্ড 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 20% কি, এটা হচ্ছে ক্ষতি, তার মানে সেকেন্ডটা, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে 5 টাকা দিয়ে যদি কেনে, 5 টাকা দিয়ে যদি কেনে, তাহলে এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে 5-এর উপর 1 ক্ষতি হয়েছে, মানে কত টাকা দিয়ে বিক্রি করেছে, 4 টাকা দিয়ে বিক্রি করেছে। সিম্পল ব্যাপার, ক্ষতি হয়েছে মানে 5-এর উপর যত ক্ষতি হবে তত বিয়োগ হবে। ঠিক আছে, এখানে লাভ হয়েছিল বলে 5-এর উপর যত লাভ হবে সেটা যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবারে তোমাদের অঙ্কে ফিরে এসো, অঙ্কের লাইন দেখো কি বলেছে। প্রথম লাইনটা দেখো, দুটি সাইকেল একই দামে বিক্রি করা হলো, তার মানে কি দুটি সাইকেলের বিক্রয় মূল্যটা একই, তাই না, এখানে বলে দিচ্ছে দুটি সাইকেল একই দামে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য কোনটা, এইটা। তাহলে দুটো সাইকেল একই দামে বিক্রি করেছে। দেখো আমাদের প্রথম সাইকেলটা 6 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় সাইকেলটা 4 টাকায় বিক্রি করেছে, তাহলে আমাদের তো দুটো সাইকেল আলাদা আলাদা দামে বিক্রি করেছে, তাই না, কিন্তু অঙ্কে বলছে দুটো সাইকেল একই দামে বিক্রি করা হয়েছে, তাহলে আমাদের এই দুটো সাইকেলের বিক্রির দামটা একই করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রির দাম একই করতে গেলে কি করব, লসাগু করব। তাহলে এখানে 6 আছে 4 আছে, তাহলে 6 আর 4-এর লসাগু করো, কত হচ্ছে দেখো, 2 3 6, 2 2 4, তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 2 12, তাহলে লসাগু হচ্ছে 12। ঠিক আছে, লসাগু যেটা হবে এইটা সেইটা করতে হবে। ঠিক আছে, তাহলে 6-এর সাথে কত গুণ করলে এই লসাগুটা হবে, মানে 6-এর সাথে কত গুণ করলে 12 হবে, তাহলে 6-এর সাথে 2 গুণ করলে 12 হবে। 4-এর সাথে কত গুণ করলে এই লসাগুটাই হবে, তাহলে 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে। এবার অঙ্কের নিয়ম অনুসারে প্রথমটার সাথে যা গুণ করবো প্রত্যেকটার সাথে সেই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটার বিক্রয় মূল্যের সাথে 2 গুণ করেছি, তাহলে ক্রয় মূল্যের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্যের সাথে 3 গুণ করেছি, তাহলে ক্রয় মূল্যটার সাথেও 3 গুণ করতে হবে। ঠিক আছে, এবার কত হচ্ছে দেখো, 5 দুগুণে, প্রথমটা এটা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 3 15,
আর 4 3 12, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এবারে দেখো অঙ্কে কি বলেছে, মোট 18 টাকা ক্ষতি হলো, ঠিক আছে। আমাদের অঙ্কে যে রাশিটা দিয়ে দেবে আমাদের এইখান থেকে ঠিক সেই রাশিটা বের করে তুলনা করতে হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে, মোট 18 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত কিভাবে বার করবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য টোটাল বের করলে আমাদের ক্ষতি বার হয়ে যাবে। তাই দেখো আমাদের প্রথমটার ক্রয় মূল্য 10 টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য 15 টাকা, তাহলে 15 যোগ 10 কত হচ্ছে 25 টাকা, তাই না। তোমাদের হ্যাঁ 25 টাকা হচ্ছে। তাহলে প্রথমটার ক্রয় মূল্য 25 টাকা, প্রথমটার তোমাদের হচ্ছে টোটাল বিক্রয় মূল্য কত 12, প্রথমটা সেকেন্ডটাও 12, তাহলে 12 যোগ 12 কত হচ্ছে 24। তাহলে টোটাল আমাদের 25, দুটো জিনিস 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের কত ক্ষতি হয়েছে, আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। কিন্তু অঙ্কে বলে দিচ্ছে 18 টাকা ক্ষতি হয়েছে, মোট 18 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। আমরা কেন এই জিনিসটা করলাম, আমাদের অঙ্কে যে রাশিটা দিয়ে দেবে সেই রাশিটার সাথে সেম জিনিস তুলনা করার জন্য আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো মোট 18 টাকা ক্ষতি হয়েছে বলেছে, তাই জন্য ক্ষতি কখন কিভাবে বার করবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করলে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা ক্ষতি বার পেয়ে যাবো। তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্যটা বের করলাম কত হলো দেখলাম 25 হলো, আর টোটাল বিক্রয় মূল্যটা বার করলাম কত হলো দেখলাম 24 হলো। তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, কিন্তু অঙ্কে বলছে 18 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যেটা 1 ইউনিট, অঙ্কে সেটা বলে দিচ্ছে কত 18 ইউনিট। আর আমাদের কি চেয়েছে, সাইকেল দুটির ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম সাইকেলটার ক্রয় মূল্য কত 10, তাহলে 10 ইউনিটের মান কত হবে 18 × 10 180, ঠিক আছে 180। এবারে দেখো দুটো সাইকেল পড়েছে, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত 180 টাকা, আর দ্বিতীয়টা কত, দ্বিতীয়টার ক্রয় মূল্য আমাদের বইতে আছে 15, তাহলে 15 ইউনিটের মান কত হবে, 15 ইউনিটের মান হচ্ছে এই আমাদের 1 ইউনিটের মান যদি 18 হয় তাহলে 15 ইউনিটের মান 18 × 15 কত হবে 270, 270। তাহলে দেখো অপশন নম্বরে 180 টাকা আর 270 টাকা, ঠিক আছে। তাহলে দুটো সাইকেলের ক্রয় মূল্য আমাদের পেয়ে গেলাম। আমাদের যা চাইবে এইখান থেকে সেই ভ্যালুগুলোর মান এখানে আমাদের বের করতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে আমাদের জিনিসটা প্রথমে ফ্র্যাকশন ভ্যালু থেকে মানটা বের করে নিতে হবে, এবার অঙ্কে যে জিনিস বলে দেবে সেই জিনিসটাই ফ্র্যাকশনের সাথে তুলনা করবে, ঠিক আছে। এটা বারবার তোমরা রিপিট করে দেখো, এই নিয়মটা, এই কনসেপ্টটা বা এই নিয়মটা তোমরা কিন্তু ভালোভাবে শিখে নাও, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি কারো সমস্যা থাকে আমাকে বলবে, কেউ অঙ্ক না বুঝে যাবে না, ঠিক আছে। কেউ অঙ্ক না বুঝে স্কিপ করবে না, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। যদি সমস্যা থাকে আমাকে বলবে, আমি তোমাদের বোঝানোর জন্য সবসময় রেডি, ঠিক আছে। 65 কি বলেছে, একটি ঘড়ি 20% লাভে বিক্রি করা হলো, যদি ঘড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রতিটিকে 100 টাকা কমিয়ে দেওয়া হয় তাহলে লাভ 5% বেশি হয়। ঘড়িটির প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল। দেখো উত্তর কি চেয়েছে, ঘড়িটির প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল। তাহলে ঘড়িটির প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল আমরা জানি না, তাহলে ঘড়িটির প্রাথমিক ক্রয় মূল্য ছিল x টাকা, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল x টাকা। এবারে অঙ্কে কি বলেছে সেটা ফলো করো। দেখো একটি ঘড়ি 20% লাভে বিক্রি করা হলো, দেখো ক্রয় মূল্য x টাকা, এর উপর 20% লাভ হবে, এর উপরে 20% লাভ হবে, তাহলে 120/100, ঠিক আছে। তাহলে 120/100 এটা সলভ করো, 0 0 কাটলাম, 2 6 12, 2 5 10, তাহলে কত হচ্ছে 6x/5, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলো, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এখন বিক্রয় মূল্য, তাই না। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো, তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য। তাহলে এখানে লেখো, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর হচ্ছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 6x/5 টাকা। এবার অঙ্কে দেখো তার পরের লাইন কি বলেছে, যদি ঘড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রতিটিকে 100 টাকা কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত x টাকা, একেও 100 টাকা কমিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য কত 6x/5, একেও 100 টাকা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। অঙ্কে যা বলেছে এখানে আমরা তাই করলাম, কমিয়ে দেওয়া হয় তাহলে লাভ 5% বেশি হয়। আচ্ছা, লাভ লস সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপরে হয়, তাই না। লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে দেখো লাভ 5% বেশি হয়, তার মানে কি আগে 20% লাভ হতো, এখন 5% আরো বেশি হচ্ছে। তাহলে আগে 20% লাভ হতো, এখন আরো 5% বেশি লাভ হচ্ছে, তাহলে টোটাল কত পার্সেন্ট লাভ হচ্ছে, টোটাল হচ্ছে 25% লাভ, ঠিক আছে। তো এই যে 25% লাভটা এটা কার সাথে হবে, ক্রয় মূল্যের সাথে হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এত, এর উপরে 25% লাভ মানে কত 125/100, ঠিক আছে। এটা সমান সমান কি বিক্রয় মূল্য, ঠিক আছে। একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে 25 5 এ 125, 25 4 এ 100, তাহলে 5 দিয়ে এই ভিতরেরটা গুণ করো, তাহলে 5 এর সাথে x গুণ হলো কত হবে 5x মাইনাস 5 100 500 বাই নিচে কত আছে 4 আছে, সমান সমান 6x মাইনাস 5 100 500 বাই 5, কি হলো 5 হচ্ছে লসাগু হলো, তাহলে 6x হলো মাইনাস 5 আর 100 500, ঠিক আছে। এটা তো নিশ্চয়ই সবাই জানো আশা করছি। এবার কি করবো, কোনাকুনি গুণ করবো, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করবো, দেখো 5 5 এ 25x মাইনাস 5 5 এ 25 0 0 সমান সমান, এবার 4 দিয়ে এটা গুণ করবো, 4 6 এ 24x মাইনাস 4 5 এ 20
0 ঠিক আছে। এবার এক্স গুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, 25x, এই যে প্লাস 24x এপারে এলে কি হয়ে যাবে মাইনাস 24x সমান সমান এপারে কত আছে মাইনাস 2000, আর এইবার থেকে ওই পারে গেলে কি হয়ে যাবে প্লাস 2500। ঠিক আছে, তাহলে 25x থেকে 24x বিয়োগ গেলে কত হবে x সমান সমান মাইনাস 2000 থেকে 2500, তাহলে প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2000 থেকে 2500, তাহলে কত হবে 500, আর বড় সংখ্যার আগে কি আছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন থাকবে, তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 500। তাহলে আমাদের কি চেয়েছে প্রাথমিক ক্রয় মূল্য, প্রাথমিক ক্রয় মূল্য আমরা x টাকা ধরেছি, তাহলে x এর মানই আমাদের বেরিয়ে গেছে কত 500 টাকা। তাহলে অপশন নম্বর সি 500 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে যা বললো সেম জিনিস আমরা ফলো করলাম, আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা ভালোভাবে রিপিট করে দেখো, সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, 66 কি বলেছে, একজন আসবাবপত্র বিক্রেতা 720 টাকা দরে দুটি চেয়ার বিক্রি করলো, একটি চেয়ারের উপর 20% লাভ এবং অপর চেয়ারের উপর 20% ক্ষতি হলো, এই লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। দেখো কনসেপ্টের খাতা বের করে একটা কনসেপ্ট তোমরা নোট ডাউন করে নাও। দেখো যখন দুটি জিনিসের বিক্রয় মূল্য সেম থাকবে, কি বললাম, দুটি জিনিসের বিক্রয় মূল্য সেম থাকবে। ঠিক আছে, দুটি জিনিসের বিক্রয় মূল্য যখন সেম থাকবে, একটার উপরে সেম পার্সেন্টেজ লাভ হবে আর সেম পার্সেন্টেজ ক্ষতি হবে। ঠিক আছে, কি বললাম, যখন দুটি জিনিসের বিক্রয় মূল্য একই হবে, একটার উপর একই পার্সেন্টেজ লাভ আর একই পার্সেন্টেজ ক্ষতি, এখানে 20 আছে 20 আছে, এখানে যদি 10 থাকতো 10 থাকতো, মানে সেম পার্সেন্টেজ লাভ আর সেম পার্সেন্টেজ যদি ক্ষতি হয়, তাহলে ওভারঅল তোমাদের লাভ ক্ষতি বার করতে দিলে কি হবে, অলওয়েজ ক্ষতি হবে। কি সূত্র ইউজ হবে, মাইনাস a স্কোয়ার বাই 100। ঠিক আছে, এ স্কোয়ার মানে কি, এই যে সেম পার্সেন্টেজ সেটা স্কোয়ার, মানে এখানে আছে 20, তাহলে 20 গুণ 20 বাই 100, আগে একটা মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে এটা কাটাকুটি গুলো কত হবে মাইনাস 4%। মাইনাসটা ইন্ডিকেট করে ক্ষতি হচ্ছে, আর 4% মানে 4%। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি 4% ক্ষতি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কি বললাম, যখন দুটো জিনিসের বিক্রয় মূল্য একই থাকবে, একটার উপর সেম পার্সেন্টেজ লাভ আর সেম পার্সেন্টেজ ক্ষতি হবে, তখন কি সূত্র ইউজ হবে, মাইনাস a স্কোয়ার বাই 100। ঠিক আছে, এই সূত্রটা ইউজ হবে। মাইনাসটার মানে কি, মাইনাসটার মানে কি অলওয়েজ ক্ষতি হবে। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে। তো এটা তোমাদের বেসিক নিয়মটা দেখো, বেসিক নিয়মটা তোমাদের দেখিয়ে দিই, কনসেপ্টটা ভালো, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। তো দেখো বিক্রয় মূল্য সেম বলেছে মানে বিক্রয় মূল্য নিয়ে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে দেখো একটা চেয়ারের উপর 20% লাভ, তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছে তোমাদের 20 একে 20, 20 পাঁচে 100, তাহলে কত হচ্ছে 1/5। তাহলে এখানে লেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে যদি 5 টাকা, যদি 5 টাকায় যদি কেনে, এটাতে কি হচ্ছে, প্রথমটাতে লাভ হচ্ছে, তাহলে 5-এর উপর 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 6 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে পরেরটা কি 20% ক্ষতি, তাহলে 20% মানে কত, 20% মানেই হচ্ছে তোমাদের 20/100 মানে কি 1/5, তাহলে পরেরটা কি হচ্ছে, পরেরটা আবার হচ্ছে ক্ষতি, তাহলে 5 টাকায় যদি পরেরটা কেনে, তাহলে এখন ক্ষতি হচ্ছে, তাহলে 5-এর উপর 1 টাকা ক্ষতি, মানে এখন 4 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে কি করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, তাহলে 5-5-এ 25, 4-6 24, এই টাইপের অঙ্ক, মানে এই অঙ্ক তোমাদের কিন্তু পার্সেন্টেজ অধ্যায়ে আমি করিয়েছি। ঠিক আছে, তো দেখো ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য কত 24 টাকা, তাহলে 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে কতর উপর, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 25 টাকার উপর 1 টাকা ক্ষতি হচ্ছে, ইন্টু 100 করো, তোমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে 25-4-এ 100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4%। 4% কি ক্ষতি না লাভ, দেখো 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, তাহলে নিশ্চয়ই এটা ক্ষতি হচ্ছে, তাহলে 4% ক্ষতি। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি 4% ক্ষতি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের এটা বোঝানোর জন্য করলাম, কিন্তু কনসেপ্ট তোমাদের হচ্ছে পরীক্ষার সময় পড়লে এই নিয়মে করবে কি। ঠিক আছে, কনসেপ্টটা তোমরা লিখে নেবে, যখন দুটো তোমাদের বিক্রয় মূল্য সেম থাকবে, তখন একটার উপর যদি একই পার্সেন্টেজ লাভ একই পার্সেন্টেজ ক্ষতি হয়, তখন কিভাবে বের করবে, তখন ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ এরকম ভাবে তোমাদের বের করতে হয়। ঠিক আছে, 67 কি বলেছে, এক ব্যক্তি 75 টাকা প্রতি কেজি দরে কিছু পরিমাণ চাল কিনলো, এর মধ্যে 10% চাল খারাপ হয়ে যায়, বাকি চাল কত দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। ঠিক আছে, তো কি বলেছে, 75 টাকা প্রতি কেজি দরে কিছু পরিমাণ চাল কিনেছে, মানে 1 কেজি চালের দাম 75 টাকা, 75 টাকা প্রতি কেজি দরে কিছু পরিমাণ চাল কিনেছে, তাহলে কত চাল কিনেছে আমরা জানি না, তাহলে তোমরা ধরে নাও 100 কেজি চাল কিনেছে। ঠিক আছে, 100 ধরে অঙ্কটা করো, ক্যালকুলেশন খুব ইজি হবে। ঠিক আছে, তাহলে তোমরা ধরে নিলে কত 100 কেজি চাল কিনেছে, তাহলে টোটাল চাল, এটা হচ্ছে ক্রয় মূল্য, 100 কেজি চাল কিনেছে, 1 কেজির দাম কত 75 টাকা, তাহলে 100 কেজির দাম কত হবে 75 গুণ 100, তাহলে 100 কেজি চাল কিনতে কত টাকা খরচ করেছে 7500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এই পরের লাইনটা দেখো, এর মধ্যে 10% চাল খারাপ হয়ে যায়, তাহলে টোটাল তো 100 কেজি চাল ছিল, তাহলে 100 কেজির মধ্যে 10% খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 10% মানে কত, 100 করলাম মানে 10 কেজি, 100 10% মানে 10 কেজি, তাহলে এই 10% চাল খারাপ হয়ে গেছে,
ঠিক আছে। এবার কি বলেছে, বাকি চাল কত দরে বিক্রি করলে, তাহলে আর কত বাকি আছে, 100-র মধ্যে যদি 10 যদি খারাপ হয়ে যায় তাহলে এখান থেকে 10 হচ্ছে মাইনাস করে দাও, তাহলে আর বাকি কত থাকবে, 90 কেজি, এটা হচ্ছে বাকি আছে। এই যে বাকি চাল কত দরে বিক্রি করলে, এই যে চালটা বিক্রি করবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য বলেছে। এই যে বাকি চাল কত দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। আচ্ছা, লাভ কার উপর হয়, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাই না? তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 7,500 টাকা, এর উপরে কত লাভ করতে হবে, 20% লাভ করবে। তাহলে 20% লাভ মানে কত, 120/100, ঠিক আছে। তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 75 গুণ 12 কত হবে, 75 গুণ 12 হচ্ছে তোমাদের 900, আর একটা শূন্য এখানে আছে, তাহলে 9,000, ঠিক আছে। তাহলে 20% 75, 7,500-র উপরে 20% লাভ মানে কি 9,000। তাহলে এই যে বাকি চালটা কত টাকা বিক্রি করতে হবে, 9,000 টাকা বিক্রি করতে হবে, তাই না? বাকি চালটা মানে 90 কেজি চালটা 9,000 টাকা বিক্রি করতে হবে। এটা কিভাবে বার করলাম, এখানে বলে দিয়েছে বাকি চাল, বাকি চাল কত, 100 থেকে 10 যদি তোমাদের খারাপ হয়ে যায় তাহলে 90 কেজি চাল বাকি আছে, তার 20% লাভ হবে। লাভ কখন হয়, ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, তাহলে এটা কি, এটা বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে বাকি চালটা এই 9,000 টাকায় বিক্রি করতে হবে। আমাদের কি বলেছে, তাহলে কি বাকি চাল কত দরে বিক্রি করলে, মানে 1 কেজির দাম আমাদের চেয়েছে, দেখো উত্তরে আমাদের দেখো প্রতি কিগ্রা মানে কি 1 কেজির দাম চেয়েছে। তাহলে 90 কেজির দাম যদি 9,000 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত টাকা হবে বিক্রি করতে গেলে, 1 কেজির দাম হবে 9,000/90 টাকা। তাহলে এটা যদি কাটি তাহলে কত হবে, 100 টাকা। তাহলে বাকি চাল প্রতি কেজি 100 টাকা দরে বিক্রি করলে আমাদের 20% লাভ হবে। তাহলে অপশন নম্বর সি, 100 টাকা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অঙ্কটা তোমরা রিপিট করে দেখো, যদি সমস্যা হয় আমাকে জানিও। 68 দেখো কি বলেছে, একটি কুকার 25% লাভে বিক্রি করা হলো, যদি সেটি 20 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 20% লাভ হতো, কুকারটির ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি, তো এটা একটু আলাদা। কিরকম আলাদা দেখো, তোমাদের আগে একটা অঙ্ক করেছিলাম, ওখানে ছিল একটাই জিনিস, যখন একটাই জিনিস, বারবার তোমরা খেয়াল করো, যখন একটাই জিনিস একবার বিক্রি করেছিল কিছু লাভে, ঠিক আছে, একবার বিক্রি করেছিল কিছু লাভে, আরেকবার বিক্রি করেছিল কিছু ক্ষতিতে, ঠিক আছে। যখন একটাই জিনিস একবার লাভে বিক্রি করেছিল একবার ক্ষতিতে বিক্রি করেছিল, তখন আমি কি বলেছিলাম, যে পার্সেন্টেজগুলো, লাভের আর ক্ষতির যে পার্সেন্টেজগুলো সেটা যোগ করতে, ঠিক আছে, লাভের আর ক্ষতির পার্সেন্টেজগুলো যোগ করতে, যোগ করে এখানে যে টাকাটা বলে দেবে তার সাথে তুলনা করতে, এটা আমি বলেছিলাম। কিন্তু এই অঙ্কেতে দেখো একটাই জিনিস একবার বিক্রি করেছে 25% লাভে, আরেকবার বিক্রি করেছে 20% লাভে, মানে দুবারই হচ্ছে লাভ হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, যখন একটাই জিনিস দুবার বিক্রি করবে, একবার লাভ আরো একবার লাভ, মানে দুবারই তোমাদের লাভ হচ্ছে, একই জিনিস হচ্ছে, তখন কি করবে, এই যে লাভ আর এই দুবার যে লাভের পার্সেন্টেজ গুলো সেটা বিয়োগ করবে, ঠিক আছে। এই কন্ডিশনটা তোমরা খেয়াল রাখো। তোমাদের আমি বলেছিলাম কি, যখন একবার লাভ একবার ক্ষতি হবে তখন কি করতে হয়, পার্সেন্টেজ গুলো, এই যে লাভ আর ক্ষতির পার্সেন্টেজ গুলো যোগ করতে হয়, ঠিক আছে। আর যখন দেখো এটা দুবার লাভ হয়েছে, একবার লাভ আরেকবার লাভ, তাহলে দুবার যখন লাভ হবে তখন এটা কি করতে হবে, পার্সেন্টেজ গুলো বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো 25% আছে একটা, আর একটা কত আছে 20%, ঠিক আছে। তাহলে 25 আর 20 কত হচ্ছে, তোমাদের বিয়োগ করলে 5%। এই যে 5%টা এলো, এইটা কিসের জন্য এলো, এই যে 20 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে বলেই 5%টা এলো। তাহলে আমাদের অঙ্কে বলে দিচ্ছে 20 টাকা বেশি, কিন্তু আমাদের এসছে কত, 5%। তাহলে আমরা বলতে পারি এই যে 5%-এর মানই হচ্ছে 20 টাকা। তাহলে 1%-এর মান কত, 20/5। আর আমাদের কি বার করতে হবে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি 100%-এর মান বার করলে হয়ে যাবে। তাহলে 100%-এর মান কত, 20/5 × 100, তাহলে 5 4 20, 4 100-তে 400, 400 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে অপশন নম্বর বি, 400 টাকা। শুধু এই জিনিসটা খেয়াল রাখবে, একবার লাভ একবার ক্ষতি হলে শুধু আমাদের পার্সেন্টেজ গুলো যোগ করতে হয়, দুবার লাভ হলে পার্সেন্টেজ গুলো বিয়োগ করতে হয়। আর একটা তোমাদের কন্ডিশন হতে পারে, দুবার যদি ক্ষতি হয় তখনও তোমাদের পার্সেন্টেজ গুলো বিয়োগ করতে হয়, ঠিক আছে। এই তিনটে কন্ডিশন হতে পারে, একটাই জিনিস দুবার বিক্রি করেছে, একবার লাভে একবার ক্ষতিতে, তখন পার্সেন্টেজ গুলো যোগ করবে। আর একটাই জিনিস দুবার বিক্রি করেছে, দুবার লাভ হয়েছে, তখন পার্সেন্টেজ গুলো বিয়োগ করবে। একটাই জিনিস দুবার বিক্রি করেছে, দুবারই ক্ষতি হয়েছে, তখন পার্সেন্টেজ গুলো বিয়োগ করবে, ঠিক আছে। বিয়োগ করে যে জিনিসটা বলে দেবে এখানে, যে টাকাটা, সেটার সাথে তুলনা করবে, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে তোমাদের খুব ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বেসিক নিয়মে করতে চাও তাও আমাকে জানিও, আমি তোমাদের বেসিক নিয়মেও করিয়ে দেবো। 69 দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি সেট 9,400 টাকাতে বিক্রি করলো, এতে তার কিছু পরিমাণ ক্ষতি হলো। সে অপর একটি টিভি সেট 10,600 টাকাতে বিক্রি করলো, এতে তার প্রাপ্ত লাভ পূর্বের ক্ষতির পরিমাণের দ্বিগুণ। একটি টিভি সেটের ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের অঙ্ক আমি আগে করিয়েছি, ঠিক আছে। তো এটা তোমাদের কিভাবে করবো জিনিসটা দেখো, আমাদের কি চেয়েছে, ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি না, তাহলে ক্রয় মূল্য যখন জানি না তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নেবো
এক্স টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য আমরা ধরে নেবো এক্স টাকা। এবার অঙ্কের প্রথমে ফিরে এসে কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি সেট 9,400 টাকাতে বিক্রি করলো, এতে তার কিছু পরিমাণ ক্ষতি হলো। আচ্ছা, ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে কম দামে জিনিস বিক্রি করে, যখন ক্রয় মূল্য থেকে কম দামে জিনিস বিক্রি করে তখন ক্ষতি হয়। তাহলে 9,400 টাকাতে যখন বিক্রি করেছে তখন কি হয়েছে, ক্ষতি হয়েছে। তারপরে দেখো, অপর একটি টিভি সেট 10,600 টাকাতে বিক্রি করেছে, এতে তার প্রাপ্ত লাভ, তার মানে কি লাভ হয়েছে, লাভ হয়েছে মানে কি ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করেছে। তাহলে কত দামে বিক্রি করেছে, 10,600 টাকা। তাহলে 10,600 টাকাতে যখন বিক্রি করেছে তখন তার লাভ হয়েছে, আর 9,400 টাকাতে যখন বিক্রি করেছে তখন তার ক্ষতি হয়েছে। এবারে দেখো, এটা থেকে একটা ইকুয়েশন তৈরি করবো। দেখো, আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করো, লাভ আর লস, লাভ আর ক্ষতি মানে কি? লাভ মানে কি? লাভ মানে হচ্ছে, দেখো, যখন যে টাকা দিয়ে জিনিস কেনা হবে তার থেকে বেশি দামে জিনিসটা বিক্রি করতে হবে, তখনই লাভ হবে, তাই না? তাহলে লাভ বার করতে হলে কি করতে হবে, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দেবো। তাহলে বিক্রয় মূল্য মানে কি, এসপি বিয়োগ সিপি। তাহলে লাভ মানে কি, লাভ মানে তোমরা বের করে নাও। তাহলে এসপি কত, এসপি হচ্ছে 10,600 বিয়োগ সিপি, কোনটা, সিপি হচ্ছে এক্স। ঠিক আছে, কেন? কারণ এই পারে যেটা পেয়েছে সেটা তো লাভ হয়েছে, তাই না? তাহলে লাভ বার করতে গেলাম, তাহলে এই লাভ বিয়োগ মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে লাভ বেরিয়ে গেল। এবার হচ্ছে ক্ষতি, ঠিক আছে, ক্ষতি। ক্ষতি মানে কি, যখন যে টাকা দিয়ে মাল কিনে এনেছি তার থেকে কম দামে জিনিসটা বিক্রি করবে তখন ক্ষতি হবে। তাহলে ক্ষতি বার করতে গেলে কি হবে, এই বড়টা বিয়োগ ছোটটা, মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, মানে সিপি বিয়োগ এসপি। তাহলে এটা হচ্ছে তোমাদের সিপি কত, সিপি হচ্ছে তোমাদের এক্স, আর হচ্ছে বিক্রয় মূল্য কত, 9,400। কেন 9,400 নিলাম, কারণ 9,400 টাকাতে বেচেছি যখন, তখনই ক্ষতিটা হয়েছে। ঠিক আছে, তাহলে লাভ আমরা পেয়ে গেলাম, ক্ষতি আমরা পেয়ে গেলাম। তাহলে এটা থেকে একটা ইকুয়েশন আমরা সাজিয়ে নেবো। দেখো কি বলেছে, এতে তার প্রাপ্ত লাভ, ঠিক আছে, এতে তার প্রাপ্ত লাভ, প্রাপ্ত লাভ কত, লাভ হচ্ছে এইটা। তাহলে প্রাপ্ত লাভ হচ্ছে কোনটা, 10,600 বিয়োগ এক্স, এতে তার প্রাপ্ত লাভ পূর্বের ক্ষতির পরিমাণের দ্বিগুণ। ক্ষতি কোনটা, এইটা, এক্স মাইনাস 9,400, এটা হচ্ছে ক্ষতি, এই ক্ষতির পরিমাণের দ্বিগুণ। আরেকবার দেখো, এতে তার প্রাপ্ত লাভ, এইটা, এই যে এতে তার প্রাপ্ত লাভ, এই যে লাভ, প্রাপ্ত লাভ সমান সমান পূর্বের যে ক্ষতি হয়েছিল, এই যে ক্ষতি, এই যে ক্ষতি তার দ্বিগুণ, তার দ্বিগুণ। এখানে যেটা বলেছে আমরা সেটা এখানে সাজিয়ে দিলাম। এবার এটা হচ্ছে তোমাদের সলিউশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে যেটা আছে সেটা লিখলাম, 10,600 বিয়োগ এক্স সমান সমান 2 এর সাথে একবার এক্স গুণ হবে, তাহলে 2x মাইনাস 9,400 সাথে 2 গুণ হবে, তাহলে কত হবে, 0 0 4 দুগুণে 8, 9 দুগুণে 18, ঠিক আছে, বা এক্স গুলো একদিকে সংখ্যাগুলো আরেকদিকে, তাহলে এবারে মাইনাস এক্স, এবারে প্লাস 2x, এবারে এলে কি হয়ে যাবে, মাইনাস 2x সমান সমান, এবারে কত আছে, মাইনাস 1,8,8,0,0, এবারে দেখো প্লাস 10,600, ওপারে গেলে কি হয়ে যাবে, মাইনাস 10,600, ঠিক আছে, বা তাহলে কি আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2x প্লাস x কত হবে, 3x, বড় সংখ্যাটাকে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, সমান সমান। এবার এটা যোগ করব, এটা যোগ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে। তাহলে 18,800 থেকে 10,600, এটা যোগ করলে কত হবে, 29,400। তাহলে বড় সংখ্যাটাকে মাইনাস আছে ওই জন্য মাইনাস দিলাম। তাহলে দুদিকে তোমাদের মাইনাস আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা x সমান সমান কি হবে, এই তিনটা এর নিচে ভাগ হয়ে যাবে, 2,9,400/3। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 9,800। তাহলে x সমান সমান কত হলো, 9,800। তাহলে x আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 9,800। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ এই একটি টিভি সেটের ক্রয় মূল্য কত, 9,800 টাকা। ঠিক আছে, 70 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি দুটি জিনিস 99 টাকা প্রতি জিনিস ধরে বিক্রি করলো, তার একটির উপর 10% লাভ এবং অপরটির উপর 10% ক্ষতি হলো, মোট দুটি জিনিসের উপরে তার কি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্ক আমি একটু আগে করিয়েছি, তবে ওই অঙ্ক আর এই অঙ্কটা একটু একটু আলাদা। ঠিক আছে, কিরকম আলাদা দেখো, এখানে বলেছে একটা ব্যক্তি দুটো জিনিস 99 টাকা প্রতি জিনিস ধরে বিক্রি করেছে। দুটো জিনিসের, ওখানে আমি একটা কনসেপ্ট বলেছিলাম, দুটি জিনিসের যখন বিক্রয় মূল্য সেম থাকবে, একটার উপরে সেম পার্সেন্টেজ লাভ আর একটার উপরে সেম পার্সেন্টেজ ক্ষতি হবে, তখন একটা সূত্র ইউজ হবে কি, -a²/100। ঠিক আছে, তাহলে এটা থেকে কি আমরা পাই, এটা থেকে যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে কি, কত পার্সেন্ট, মানে শতকরাতে কত পার্সেন্ট ক্ষতি বা লাভ সেটা আমরা পাই। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা ওভারঅল এই দুটো জিনিস বিক্রি করে তার টোটাল কত ক্ষতি কত লাভ হয়েছে দেখে নিই। দেখো a² মানে কত, 10 × 10/100। ঠিক আছে, মাইনাস, এই মাইনাস চিহ্নটা কেন দেওয়া, মাইনাস চিহ্নটা ইন্ডিকেট করে যেটা ক্ষতি হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে 1%, তাহলে -1% মানে কি, 1%-এর ক্ষতি।
ঠিক আছে, যদি আমাদের অ্যান্সারে থাকতো কত পার্সেন্ট ক্ষতি বা কত পার্সেন্ট লাভ, তখন কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারতাম। কিন্তু এখানে আমাদের অ্যান্সার আছে দেখো কত টাকা লাভ, টাকাতে কত লাভ সেটা চেয়েছে, কিন্তু আমাদের পার্সেন্টেজ এইটাতে আমাদের কি আছে, উত্তর আছে আমাদের পার্সেন্টেজে। কিন্তু আমাদের এর সাথে আরেকটু জিনিস করতে হবে, তো কি করতে হবে দেখো, এই পর্যন্ত ছিল আগের অঙ্কটার কনসেপ্ট। ঠিক আছে, এবার এখানে দেখো এক ব্যক্তি দুটি জিনিস 99 টাকা প্রতি জিনিস ধরে বিক্রি করেছে, তার মানে কি একটা জিনিস বিক্রি করেছে 99 টাকায়, আর একটা জিনিস বিক্রি করেছে 99 টাকায়, মানে দুটো জিনিস প্রত্যেকটা, একটা আর এই দুটো জিনিস প্রত্যেকটা 99 টাকা করে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকা দিয়ে বিক্রি করেছে দেখো, টোটাল 99 প্লাস 99 198। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটা সেলিং প্রাইস, তাহলে টোটাল জিনিসটার সেলিং প্রাইস কত, 198 টাকা। ঠিক আছে, টোটাল জিনিসটার সেলিং প্রাইস 198 টাকা, তাহলে কত ক্ষতি হচ্ছে, টোটাল ক্ষতি হচ্ছে 1%। তাহলে ক্ষতি হচ্ছে দেখো, টোটাল সেলিং প্রাইস হচ্ছে 198 টাকা, ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 1%। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। দেখো তাহলে ক্রয় মূল্য তাহলে কি হবে, দেখো ক্রয় মূল্যের উপরে যে লাভ ক্ষতি হবে সবসময় ক্রয় মূল্যের উপর, তাহলে 1% ক্ষতি মানে কি ক্রয় মূল্যের উপর ক্ষতি হবে, তাহলে 1% মানে কি 100 সাথে 1 বিয়োগ হবে, তাহলে 99/100। তাহলে ক্রয় মূল্যের উপর 1% ক্ষতি, এটা সমান সমান কি পাবো আমরা, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, 198। তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হবে, এই 198টা হবে ইন্টু এই যে পার্সেন্ট, এই সমান সমান এর এপারে যে ভগ্নাংশ আছে ওপারে চলে গেলে কি উল্টে যাবে, 100/99। ঠিক আছে, তাহলে 99 2 198, তাহলে 102 কত হচ্ছে 200। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম 200, আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 198। তাহলে কত ক্ষতি, 200 টাকায় কিনে 198 টাকা বিক্রি করেছি, তাহলে 2 টাকা ক্ষতি হয়েছে, 2 টাকা ক্ষতি। তাহলে টাকাতে ক্ষতি আমরা পেয়ে গেলাম, তাহলে অপশন নম্বর বি 2 টাকা ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে টাকাতে ক্ষতি বলেছে বলে আমরা একটা স্টেপ করলাম, যদি আমাদের পার্সেন্টেজে চাইতো তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, এই অঙ্কটা একটু তোমরা খেয়াল রাখবে, ব্যাস আর কিছুই নেই অঙ্কটার মধ্যে, তোমরা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। 71 কি বলেছে, এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যের থেকে 10% বৃদ্ধি করে বিক্রি করে, এরপর সেই মূল্য 10% কমিয়ে দেয়, এই লেনদেনে ব্যবসায়ীর কি হবে। দেখো এটা তোমাদের কিভাবে করবে, এখানে কি বলেছে, প্রথমে কি বলেছে দেখো 10% বৃদ্ধি, তাহলে 10%টাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি, 10% মানে কত, 10 এর 100, কাটাকুটি করলে কত হবে 1 এর 10। ঠিক আছে, 1 এর 10 কি, এটা হচ্ছে বৃদ্ধি, তার মানে কি এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য লেখো, তাহলে 10 টাকা দিয়ে যদি কোনো জিনিস কেনে, তাহলে দেখো এটা বৃদ্ধি হয়েছে, তাহলে 10 টাকার উপর 1 টাকা বৃদ্ধি করে জিনিসটা বিক্রি করেছে, তাহলে কত টাকা বিক্রি করেছে, 11 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, এরপর সেই মূল্য 10% কমিয়ে দেয়, তাহলে 10% মানে কত, 10% ফ্র্যাকশন ভ্যালু 1 এর 10, এবার কি করেছে 10% কমিয়ে দিয়েছে, তার মানে কি 10 টাকায় যদি জিনিসটা কেনে, এবারে দেখো 1 টাকা কমিয়ে দিয়েছে, এখানে যা বলবে এখানে তাই হবে, তাহলে এখানে কমিয়ে দিয়েছে বলেছে, তাহলে 1 টাকা কমিয়ে দিয়েছে, তাহলে এখন কত টাকা বেঁচেছে, এখন 9 টাকায় বেঁচেছে। ঠিক আছে, এবার কি করব দেখো, ওভারঅল এটা গুণ করব, এটা গুণ করব, তাহলে 10 10 কত হচ্ছে 100, 9 11 99। ঠিক আছে, তাহলে 100 টাকায় কিনে 99 টাকায় বিক্রি করেছে, তাহলে কত ক্ষতি হচ্ছে, 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 100 টাকার উপর 1 টাকা ক্ষতি হয়েছে, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে চলে আসবে, তাহলে 100 কেটে গেল, তাহলে 1% কি 1% ক্ষতি, কেন ক্ষতি, কারণ 100 টাকায় কিনে 99 টাকা বিক্রি করেছে, তাহলে এখানে দেখতেই পাচ্ছি এটা ক্ষতি হচ্ছে, তাই জন্য এটা কি হলো 1% ক্ষতি, তাহলে অপশন নম্বর বি 1% ক্ষতি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 72 দেখো কি বলেছে, কোনো জিনিস বিক্রি করে এক ব্যক্তির সেই জিনিসের বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ হয়, তার শতকরা লাভ কত। দেখো এটা তোমরা খেয়াল করো কি বলেছে, এখানে বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ বলেছে। ঠিক আছে, তাহলে এই যে 25% আছে একে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে 25% মানে কত, 25 এর 100, তাহলে 25 একে 25, 25 4 100, তাহলে 1 এর 4 হলো। এটা কি বলেছে, বিক্রয় মূল্যের 25%, এটা খেয়াল করো, বিক্রয় মূল্যের 25%-এর সমান লাভ, তাহলে যেটার বলবে সেটা সবসময় নিচে বসে, তাই না, যেটার বলবে সেটা সবসময় নিচে বসে, তাহলে এখানে বিক্রয় মূল্যের বলেছে, তাহলে নিচে কি আছে, এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যদি 4 হয় তাহলে তার উপরে লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে কত 1। ঠিক আছে, তাহলে এবারে লিখি, তাহলে বিক্রয় মূল্য যদি 4 হয় তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1। ঠিক আছে, এটা কিভাবে করলাম দেখো, এটা বিক্রয় মূল্যের বলেছে, তাহলে যেটার বলে সেটা সবসময় নিচে বসে, তাহলে বিক্রয় মূল্যের বলেছে, তাহলে 4 যদি বিক্রয় মূল্য হয় তার উপরে লাভ বলেছে, তাহলে তার উপরে 1 লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 4 লাভ 1, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য নিশ্চয়ই বের করতে পারবো। দেখো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, দেখো ধরে নাও ক্রয় মূল্য, কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা আর সেটা বিক্রি করা হয়েছে 120 টাকা, তাহলে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে, তাহলে তাহলে কত লাভ হয়েছে, 20 টাকা লাভ হয়েছে। তাহলে আমি তোমাদের এটা বলতে পারি 120 টাকায় বিক্রি করে
20 টাকা লাভ হয়েছে, তাই না? 120 টাকা বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে। তাহলে তোমাদের যদি এবার ক্রয় মূল্যটা আমি মুছে দিই, তখন তোমরা কি করবে দেখো। আমি যদি এবার বলি যে 120 টাকায় বিক্রি করে কোনো জিনিস 20 টাকা লাভ হয়েছে, লাভ কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বেশি দামে জিনিস বিক্রি করা হয়, তাহলে বেশিটাই তো লাভ, তাই না? এই যে বিক্রয় মূল্য থেকে এই বেশিটা যদি বিয়োগ করে দিই, তাহলে 120 থেকে 20 বিয়োগ করে দিলে আমরা ফের ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এখানেও তোমাদের সেম। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4, তার উপরে লাভ হচ্ছে 1, তার মানে কি এই লাভটা তো বিক্রয় মূল্যের ভিতরে ঢুকে আছে। তাহলে ক্রয় মূল্য পেতে গেলে কি করব? এই লাভটা বিক্রয় মূল্যের মধ্যে, এই লাভটা হচ্ছে বিক্রয় মূল্যের মধ্যে থেকে বিয়োগ করে দেবো। তাহলে 4 ভিতর থেকে 1 বিয়োগ করলে তাহলে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 3। যে জিনিসটা এখানে করলাম দেখো, এই যে লাভটা 20 টাকা যে লাভ ছিল সেটা বিক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিলাম, আমরা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম। সেম আমরা কি করব, এই বিক্রয় মূল্য আমাদের 4, তার উপর লাভ 1। লাভ মানে কি? এটা হচ্ছে তোমাদের বেশি জিনিস আছে, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যের ভিতরে এই জিনিসটা বেশি আছে, এক্সট্রা আছে। তাহলে বিক্রয় মূল্যের মধ্যে থেকে যদি আমরা এই লাভটা বিয়োগ করে দিই, তার মানে কি এটা এক্সট্রা আছে, লাভটা বিক্রয় মূল্যের মধ্যে থেকে এক্সট্রা আছে। তাহলে এক্সট্রাটা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে আমরা এবার শতকরা লাভ বের করতে পারবো, কারণ 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছি। তাহলে কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে 1 টাকা, কতর উপরে? 3 টাকার উপর। ইন্টু 100 করে দাও, আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 100/3 মানে কত? 33.13%। অপশন নম্বর ডি 33.13% রাইট অ্যান্সার, ঠিক আছে। 73 দেখো, কোনো ব্যবসায়ী তার 3/4 পণ্য 20% লাভে এবং বাকি পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করলো। সমস্ত পণ্য বিক্রয় করে তার কত শতাংশ লাভ হলো? দেখো, এই ব্যবসায়ীটার কাছে কত বস্তু আছে বা কত পণ্য আছে আমরা তো জানি না। তাহলে তোমরা ধরে নাও ওই ব্যবসায়ীর কাছে 100 বস্তু আছে, ঠিক আছে? ওই ব্যবসায়ীর কাছে 100 বস্তু আছে, ঠিক আছে? তাহলে একটি বস্তুর মূল্য 1 টাকা করে, ঠিক আছে? একটি বস্তুর মূল্য 1 টাকা, ঠিক আছে? এটা তোমরা ধরে নাও। এবার অঙ্কে ফিরে এসো। কি বলেছে? কোনো ব্যবসায়ী তার 3/4 পণ্য, 3/4 মানে কি? 3/4, ঠিক আছে? 3/4 পণ্য 20% লাভে। তাহলে তার কাছে কত পণ্য আছে? 100, ঠিক আছে? এই 100 এর 3/4, এর 3/4 কত সেটা বার করবো। তাহলে যদি আমরা বের করি 4 25 100, তাহলে 25 3 কত? 75। তার মানে কি 75টি বস্তু, ঠিক আছে? তাহলে 100 এর 3/4 মানে কি? 75, ঠিক আছে? এই 75টি পণ্য 20% লাভে। তাহলে এটা কি 20% লাভে মানে কি? 120/100, ঠিক আছে? তাহলে 25 3 75, 25 4 100, 4 3 12 0, তাহলে 3 3 9। তার মানে কি এটা হচ্ছে 90 টাকা বিক্রি করেছে। তাহলে 100-র মধ্যে 75টি পণ্য বিক্রি হয়ে গেছে। তাহলে আর বাকি কতগুলো পণ্য থাকবে? আর বাকি পণ্য থাকবে 25টা। দেখো, বাকি পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করলো। দেখো, বাকি 25টা পণ্য আছে, একটা পণ্যর দাম 1 টাকা, তাহলে 25টা পণ্যর দাম কত টাকা হবে? 25টা পণ্যর দাম 25 1 25 হবে, ঠিক আছে? 25 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? টোটাল এসপি কত হবে? এই 90 প্লাস 25 সমান সমান কত? 115 টাকা, ঠিক আছে? টোটাল বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এইবারে দেখো, তার শতকরা তার কত শতাংশ লাভ হবে, ঠিক আছে? তার টোটাল ক্রয় মূল্য কত? টোটাল ক্রয় মূল্য আমাদের টোটাল 100টি বস্তু ছিল। তাহলে একটা বস্তুর দাম যদি 1 টাকা হয়, তাহলে 100টি বস্তুর দাম 100 টাকা। তাহলে টোটাল আমাদের ক্রয় মূল্য 100 টাকা, আর আমাদের হচ্ছে টোটাল বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে কত লাভ হচ্ছে? 15 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? সবসময় ক্রয় মূল্যের উপর হয়। 100-র উপর 15 টাকা লাভ, ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 100 কেটে গেল, 15% লাভ। তাহলে অপশন নম্বর ডি 15% লাভ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অঙ্কটাতে কিচ্ছু নেই, আমরা ধরে নিলাম তার কাছে 100টি বস্তু 100টি পণ্য আছে, ঠিক আছে? একটি পণ্যর দাম 1 টাকা, এটা আমরা ধরে নিয়েছি। এবার অঙ্কে যা বলেছে এখানে তাই করেছি। কোনো ব্যবসায়ী তার 3/4 পণ্য, ঠিক আছে? 3/4 পণ্য মানে কি? তার কাছে 100টি পণ্য ছিল, তার 3/4, 3/4 মানে কি? 3/4। তাহলে 3/4 করলে কত হলো? 75টি। তাহলে 75টি পণ্য বিক্রি করেছে কত? 20% লাভে। তাহলে 20% লাভে বিক্রি করেছে কত হলো? 90 টাকা, ঠিক আছে? বাকি পণ্য ক্রয় মূল্য, তাহলে বাকি কতগুলো পণ্য ছিল? 25টা। তাহলে একটা পণ্যর দাম যদি 1 টাকা হয়, তাহলে 25টা পণ্যর দাম 25 টাকা হবে, ঠিক আছে? তাহলে টোটাল বিক্রয় করেছে কত? 90 প্লাস 25 115 টাকা। টোটাল কিনেছে কত? 100 টাকা। 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করেছে, তাহলে 15 টাকা লাভ হয়েছে। 100-র উপর 15 লাভ, ইন্টু 100 করলাম, পার্সেন্টেজে বেরিয়ে গেল। 74 দেখো কি বলেছে? একজন অসৎ ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে, এর পরেও সে কম ওজন ব্যবহার করে 25% লাভ অর্জন করে। 1 কিগ্রার পরিবর্তে সে কত পরিমাণ ওজন ব্যবহার করে? দেখো, এই অঙ্কটা তোমাদের এই টাইপের অঙ্ক আমি অসৎ ব্যবসার অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। তো এই যে অঙ্কটা পুরো সেম অঙ্ক 44 নম্বর দাগে আছে, ঠিক আছে? 44 নম্বর দাগে যে অঙ্কটা আছে আর এই অঙ্কটা পুরো হুবহু সেম অঙ্ক। তো একটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা করে আমাকে নিচে কমেন্টে জানাবে কত উত্তর হলো, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় তাহলে তো আমি আছি, করে দেবো, কিন্তু একদম হুবহু সেম অঙ্ক 44 নম্বর দাগে আছে। আশা করছি কারোর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? 75 কি বলেছে? একজন দোকানদার একটি বৈদ্যুতিক ইস্ত্রি 10% লাভে বিক্রি করলো। যদি সে সেটি 10% কমে কিনতো এবং
16.50 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 10% লাভ হতো। স্ত্রীটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের অঙ্ক আমি অনেক কটাই করিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো, তাও আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা দেখবে 53, আই থিঙ্ক 53, 53 নম্বর দাগের অঙ্কটা পুরো সেম অঙ্ক আছে, ঠিক আছে। দেখো অঙ্কটা কিভাবে করবে, আমাদের স্ত্রীটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি না, তাহলে ক্রয় মূল্য তোমরা ধরে নাও 100%, ঠিক আছে, ক্রয় মূল্য 100%। এবারে কি বলেছে, প্রথমে অঙ্কে ফিরে এসো, একজন দোকানদার একটি বৈদ্যুতিক ইস্ত্রি 10% লাভে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে বিক্রি করেছে বলে মানে কি, বিক্রয় মূল্য কত, 10% লাভে, পার্সেন্টেজে 10% মানে কি 100 সাথে 10 যোগ হয় 110 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 100% দামে জিনিসটা কিনেছে, তার উপর 10% লাভ, তাহলে 100-র উপর 10% মানে কি 110% হবে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 110%। এবারে পরের লাইনটা দেখো, এই পর্যন্ত হয়ে গেল। যদি সে সেটি 10% কমে কিনতো, ঠিক আছে, আগে কিনছিল 100% দামে, এখন কি বলেছে, যদি সে সেটি 10% কমে কিনতো, মানে আগে কিন্তু 100% দামে, আরো 10% দামে কিনবে, কমে কিনবে, মানে কি 100 থেকে আরো 10% কম, মানে কি এখন সে সেটা 90% দামে কিনতে চাইছে, ঠিক আছে। কিন্তু এবং 16.50 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে এই যে বিক্রি, কত টাকা কম দামে বিক্রি করতো, 16.50 টাকা কম দামে জিনিসটা বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। দেখো লাভ কার উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়, তাহলে ক্রয় মূল্য এখানে কত 90, তাহলে 90-এর উপরে 10% লাভ মানে কি 110/100, তাহলে এটা আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাবো 0000, তাহলে কত হবে 99। এটা কি পেয়ে গেলাম, এটা আমরা 90-এর উপরে 10% লাভ করে দিলাম, আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য। তাহলে এখন কত হচ্ছে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত 99%। এবারে দেখো আমাদের কত টাকা কম দামে বেশি, কত টাকা কম দামে তোমার বিক্রি করেছে, 16.50 কম দামে বিক্রি করেছে, তাহলে পার্সেন্টেজও কত কমে গেছে, দেখো টাকাতে 16.50 টাকা কমিয়েছে, তাহলে পার্সেন্টেজ কত কমেছে, 110 ছিল, এখন হয়ে গেছে 99, তাহলে এখন কত কমেছে, তোমরা 99 থেকে 10 11%, তাহলে 11% কমেছে। টাকাতে 16.50 টাকা কমিয়েছে বলে আমাদের পার্সেন্টেজে কত কমেছে, 11% কমেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই যে 11%, আমাদের পার্সেন্টেজে 11%, সেটা টাকাতেই হচ্ছে 16.50 টাকা, ঠিক আছে। 1%-এর ভ্যালু কত, 16.50/11, আর আমাদের কি চেয়েছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি 100%-এর মান বের করতে হবে, তাহলে 100%-এর ভ্যালু কত, এত ইন্টু 100। এবারে দেখো এই দশমিকটা উঠে গিয়ে নিচে কি হয়ে যাবে, দুটো শূন্য হয়ে যাবে, ঠিক আছে, মানে নিচে একটা 100 চলে আসবে, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, এই 100 এই 100 কাটলাম, তাহলে 11 দিয়ে এটা কাটো, কত হবে দেখো, 11 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 11 1 11 11, 5 55, 11 5 55, 0, তার মানে 150 টাকা, মানে 150 টাকা, ঠিক আছে। তাহলে স্ত্রীটির ক্রয় মূল্য কত, অপশন নম্বর বি 150 টাকা, ঠিক আছে। 76 দেখো কি বলেছে, একটি জিনিস 450 টাকাতে বিক্রি করে এক ব্যক্তির 25% ক্ষতি হলো, জিনিসটি কত দামে বিক্রি করলে তার 25% লাভ হবে, ঠিক আছে। তো একদম বেসিক অঙ্ক, প্রথম ক্লাসে তোমাদের প্রচুর করিয়েছে এই অঙ্ক। দেখো কি বলেছে, একটি জিনিস 450 টাকাতে বিক্রি করে, তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 450 টাকা, ঠিক আছে। এক ব্যক্তির 25% ক্ষতি হলো, মানে কি এখানে আমাদের ক্ষতি বলে দিয়েছে কত, 25%, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে এইটুকু দেখো, তাহলে আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে আর আমাদের ক্ষতির পার্সেন্টেজ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে কত, 25%, তাহলে 100-র সাথে 25 বিয়োগ, তাহলে 75/100, তাহলে ক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়েছে, তাহলে আমরা কি পাবো, সমান সমান আমরা বিক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য কত, 450, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে ক্রয় মূল্যটা এবারে থাক সমান সমান 450, এই যে এইটা, এই যে এই ভগ্নাংশটা সমান সমানের উপরে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 100/75, তাহলে 25 3 75, 25 4 100, তাহলে 3 15 45 0, তাহলে 4 15 60 আর একটা 0, তাহলে ক্রয় মূল্য কত বেরিয়ে গেল, ক্রয় মূল্য বেরিয়ে গেল 600। এবারে দেখো তার পরের লাইনটা কি বলেছে, জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে লাভ লস সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 600, এর উপরে লাভ হবে কত, 25%, মানে 25% লাভ মানে কি 125/100, ঠিক আছে। তাহলে 25 5 125, 25 4 100, 4 15 60 0, তাহলে 5 15 75 0, তাহলে আমাদের কত দামে বিক্রি করতে হবে, 750, অপশন নম্বর বি 750 টাকা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমে এইটুকু করলাম, এখান থেকে ক্রয় মূল্য বের করে নিলাম, তারপরে ক্রয় মূল্যের উপরে আমরা লাভ করে দিলাম, আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। 77 কি বলেছে, 144টি কলম বিক্রি করে মনিকার 6টি কলমের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়,
শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো এই টাইপের অঙ্ক আমি তোমাদের প্রচুর করিয়েছি, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবে, দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে এই ফার্স্ট লাইনটা কি বলেছে দেখতে হবে, ঠিক আছে। এখানে কি বলেছে 144টি কলম বিক্রি করে, ঠিক আছে। আচ্ছা তোমরা নিজেরাই দেখো ভেবে 144টি কলম কখন বিক্রি করতে পারবে, যখন সে 144টি কলম কিনবে, তাই না। তাহলে 144টি কলম যদি সে কেনে তারপরেই তো সে 144টি কলম বিক্রি করতে পারবে, তাই তো। তাহলে 144টি কলম যদি সে কেনে মানে 144টি কলমের ক্রয় মূল্য এটাই হচ্ছে তোমাদের, যদি কেনে তাহলে 144টি কলম সে বিক্রয় করতে পারবে, তাই তো। এবার কি করবো, মাঝখানে একটা সমান সমান দেবো, তাহলে প্রথম লাইনটা হয়ে গেল। এবার কি হয়েছে দেখো, মনিকার 6টি কলমের বিক্রয় মূল্য সমান ক্ষতি হয়, ঠিক আছে। ক্ষতি, লাভ আর লস সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এখানে বলেছে ক্ষতি, ক্ষতি বলেছে মানে ক্রয় মূল্যের সাথে মাইনাস দেবো। লাভ বললে আমরা ক্রয় মূল্যের সাথে প্লাস দিতাম, ঠিক আছে। তাহলে ক্ষতি বলেছে ওই জন্য মাইনাস দিলাম। এবার কি ক্ষতি হয়েছে, 6টি কলমের বিক্রয় মূল্যের সমান, তাহলে 6টি কলমের বিক্রয় মূল্য, তাহলে 6টি কলমের বিক্রয় মূল্য মানে কি এসপি, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম, 6টি কলমের বিক্রয় মূল্য পড়েছে বলে আমরা এখানে এসপি দিলাম, ঠিক আছে। এবার এটা সলিউশন করলে আমরা অ্যান্সার চলে আসবে। দেখো সিপি আর এসপি গুলো আলাদা আলাদা করো, তাহলে 144 সিপি সমান সমান এবারে কত আছে 144 এসপি, এই যে -6 এসপি আছে ওপারে নিয়ে চলে এলে কি হয়ে যাবে +6 এসপি। তাহলে 144 সিপি সমান সমান 144 আর 6 কত হচ্ছে 150 এসপি। এবার এটাকে হচ্ছে তোমাদের কাটাকুটি হবে, দেখো কাটো এটা, তোমাদের 3 দিয়ে যদি কাটো 3 4 12 আর 3 8 24, 3 5 15 0, ঠিক আছে। এবারে এটা তোমরা কাটো, ফের 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 4 8, এটা কাটো 25 দুগুণে 50, ঠিক আছে। আর হচ্ছে কাটাকুটি যায় না, তাহলে এবারে কি থাকলো 24 সিপি সমান সমান 25 এসপি, ঠিক আছে। এখান থেকে সিপি আর এসপি বেরিয়ে যাবে, তাহলে সিপি সমান সমান কি যেটা এসপির সাথে লেগে আছে মানে 25, আর এসপি সমান সমান কি যেটা সিপির সাথে লেগে আছে মানে 24। এবার ভালো করে তোমরা দেখো 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করেছে, তাহলে 25 টাকায় কিনে যদি 24 টাকায় বিক্রি করে তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে 1 টাকা, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে কার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে 25 টাকার উপর 1 টাকা ক্ষতি হয়েছে, ইন্টু 100 করলে পার্সেন্টেজে বেরিয়ে যাবে, তাহলে 25 4 100, তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি। অপশন নম্বর ডি 4% হচ্ছে শতকরা ক্ষতির পরিমাণ কত 4%, রাইট অ্যান্সার। 78 দেখো কি বলেছে, একজন দোকানদার 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনলো, মোট চালের 40% সে 60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলো, মোটের উপর 20% লাভ করতে বাকি চাল কত দরে বিক্রি করতে হবে। দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করবে, দেখো এখানে আমাদের প্রথমে কি বলেছে 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনেছে, আচ্ছা কিনেছে মানে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। কত কেজি চাল কিনেছে 30 কেজি চাল কিনেছে, 30 কেজি চাল কিনেছে কত টাকা প্রতি কেজি দরে, মানে 1 কেজির দাম 45 টাকা, তাহলে 30 কেজির দাম কত, তাহলে 1 কেজির দাম যদি 45 টাকা হয় তাহলে 30 কেজির দাম 45 × 30, তাহলে 3 45 135 0, তার মানে 1350 টাকা, ঠিক আছে। তাহলে চাল কিনেছে টোটাল কত টাকা, 30 কেজি চাল কিনেছে টোটাল 1350 টাকায়, ঠিক আছে। এবারে দেখো মোট চালের এত পার্সেন্ট সে এত টাকা বিক্রি করেছে, ঠিক আছে। মোটের উপর 20% লাভ করতে, দেখো এই লাইনটা খেয়াল করো, মোটের উপর 20% লাভ করতে, দেখো লাভ লস সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়, তাই তো। তাহলে এই যে লাভটা করবে সে কার উপর করবে, ক্রয় মূল্যের উপর লাভ করবে, তাহলে কত পার্সেন্ট লাভ করবে 20% লাভ করবে। তাহলে দেখো এই যে 1350 টাকায় যে ও জিনিসটা কিনছে তার উপর আরো 20% লাভ করতে চাইছে, তাহলে টোটাল জিনিসটা কত টাকা তোমাদের হচ্ছে, দেখো 1350 উপর 20% মানে 120/100, 0000, তাহলে 135 গুণ 12 করলে কত হবে 1620 টাকা, ঠিক আছে 1620 টাকা। তার মানে এর যে 20%, এর যে 20% হচ্ছে কত, এই 1350-এর 20% মানে 120/100, তাহলে কত টাকা হচ্ছে 1620 টাকা, 1620 টাকা। এটা কেন করলাম ভালো করে খেয়াল করো, আমাদের 30 কেজি চাল কিনেছে, প্রত্যেক কেজি 45 টাকা করে হলে আমাদের 1350 টাকা হচ্ছে, ঠিক আছে, ক্রয় মূল্য আমাদের 1350 টাকা হচ্ছে। এবারে লাস্টের লাইনে বলে দিয়েছে মোটের উপর 20% লাভ করতে চাইছে, তার মানে লাভ কখন করবে, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য আমাদের 1350 টাকা, এর উপর আমাদের আরো 20% লাভ করতে চাইছে, তাহলে 1350 টাকার উপর যদি 20% লাভ হয় তাহলে কত টাকা কামাতে চাইছে ও 1620 টাকা কামাতে চাইছে, মানে 1620 টাকা ও ইনকাম করতে চাইছে, ঠিক আছে। এইবারে অঙ্কে ফিরে এসো, কি বলেছে, মোট চালের 40% সে 60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলো। দেখো মোট চাল আমাদের কত 30 কেজি চাল আমাদের মোট কেনা হয়েছে, এর কত এর 40%, এই যে 30 কেজির 40% কত বের করো, 30 কেজির 40% এটা হচ্ছে তোমাদের 3 4 12, 12 কেজি, তাই তো। তাহলে 30 কেজি 40% মানে কত 12 কেজি চাল, এই যে 12 কেজি চালটা, এই 12 কেজি চাল
60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। এটা হচ্ছে তোমাদের কি সেলিং প্রাইস। কি 30 কেজি চালের কি 30 কেজি চাল ছিল তার 40%। দেখো মোট চালের 40% মানে কি 30 কেজি চাল ছিল তার 40%। তাহলে 30 কেজি চালের 40% কত হচ্ছে 12 কেজি। তাহলে এই যে 12 কেজি চাল সে 60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। তাহলে 1 কেজির দাম যদি 60 টাকা হয় তাহলে 12 কেজির দাম কত হবে? 12 কেজির দাম হবে 6 বারং 72, 720 টাকা। 720 টাকা, ঠিক আছে। তাহলে অঙ্কে ফিরে এসে কি বলেছে, বাকি চাল কত দরে বিক্রি করতে হবে। তাহলে বাকি আর কত চাল আছে দেখো, বাকি 30 কেজি চাল ছিল তার মধ্যে 12 কেজি চাল বিক্রি করে ফেলেছে, তাহলে আর বাকি চাল আছে 18 কেজি। আর এই যে 18 কেজি চালটা কত টাকায় বিক্রি করতে হবে দেখো, এখানে আমাদের কি 1620 টাকা আমাদের ক্রয় মূল্য ছিল, তার মধ্যে 720 টাকা ও অলরেডি বিক্রি করে ফেলেছে। তাহলে 1620 থেকে 720 যদি বিক্রি হয়ে যায় তাহলে আর কত থাকবে, 1620 থেকে 720 বিয়োগ দিলে কত হবে 900 টাকা, ঠিক আছে। তার মানে এই যে বাকি 18 কেজি চালটা ওকে 900 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে। আমাদের কি চেয়েছে, আমাদের হচ্ছে প্রতি কেজি চালের দাম কত, তাহলে 18 কেজির চালের দাম 18 কেজি চাল আমাদের 900 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 কেজি চাল আমাদের কত টাকা বিক্রি করতে হবে, 900 বাই 18 টাকা, 900 বাই 18, তাহলে কত হবে 5 18 90 শূন্য। তার মানে কি প্রতি কেজি চাল 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে হবে। অপশন নম্বর সি 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে হবে, ঠিক আছে। 79 দেখো কি বলেছে, সীমা একটি মোবাইল ফোন 25% ক্ষতিতে 1950 টাকাতে বিক্রি করলো। 30% লাভ করার জন্য মোবাইল ফোনটি কত টাকায় বিক্রি করতে হতো। দেখো একদম সিম্পল অঙ্ক, কি বলেছে এখানে বলেছে 1950 টাকাতে বিক্রি করেছে, মানে কি বিক্রয় মূল্য বলে দিয়েছে কত 1950 টাকা, আর আমাদের ক্ষতি বলে দিয়েছে, ক্ষতি কত বলে দিয়েছে 25%, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে লাভ আর লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি মানে কত 100 সাথে 25 বিয়োগ 75 বাই 100 সমান সমান কি পাবো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত বলে দিয়েছে 1950। তাহলে ক্রয় মূল্য সমান সমান এবারে 1950 ইন্টু এই ভগ্নাংশটা সমান সমানের উপরে গেলে কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে 100 বাই 75। তাহলে কাটো 25 3 75, 25 4 100, 3 দিয়ে কাটো 3 6 18, 3 6 18 মানে 1 1 5 3 5 15 শূন্য, তাহলে এটা গুণ করো 4 0 0 4 5 20 শূন্য হাতে থাকে 2 4 6 24 25 26, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত 2600 টাকা। এবারে অঙ্কে ফিরে এসো, এই পর্যন্ত হয়ে গেল। 30% লাভ করার জন্য মোবাইল ফোনটি কত টাকায় বিক্রি করতে হতো। দেখো লাভ লস সবসময় কার উপর হয় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি কত 2600, এর উপর আমরা 30% লাভ করবো মানে কি 130 বাই 100, তাহলে 0 0 0 0 কাটলাম, তাহলে এটা হচ্ছে যদি তোমরা গুণ করো তাহলে কত হবে 3380, ঠিক আছে। তাহলে এত টাকায় বিক্রি করতে হতো, তাহলে অপশন নম্বর ই 3380 টাকায় বিক্রি করতে হতো, ঠিক আছে।